আসসালামাইকুম, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমরা অলরেডি এই জবগুলো কিন্তু শেষ করে ফেলছি, তাই না? এই যে আমাদের ফেসবুক শিডিউল পোস্ট, তারপর এক্স পোস্ট, তারপর হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। তো সোশ্যাল মিডিয়ার উপরে যে পোস্টগুলো ছিল, এখানে টোটাল যে জবগুলো করানো হয়েছে, এখান থেকে কিন্তু একটা জব আসবে। কয়টা? একটা। হতে পারে লিঙ্কডইন, হতে পারে এক্স পোস্ট, হতে পারে ফেসবুক শিডিউল পোস্ট, হতে পারে ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, যে কোনো একটা আসবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ জব হচ্ছে যে জেনারেট 15 ব্যাকলিঙ্ক ফর এনএসডিএ। এই জায়গাতে 20টা থাকতে পারে, 15টা জায়গায় 20টা থাকতে পারে। এবং আমরা প্রত্যেকে এই কোশ্চেনটা এখন ওপেন করব, ওপেন করে পড়ব। ওকে, তো এখানে এই 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত এখানে আপনাদের কাজ শুধুমাত্র ফোল্ডার ক্রিয়েট করা এবং ফোল্ডারের মধ্যে 4টা ফোল্ডার ক্রিয়েট করা। তো আমি একদম অ্যাসেসমেন্ট স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে এই জবটা পারফর্ম করবে দ্রুত গতিতে। ওকে, তো আমরা ক্ষিপ্র গতিতে যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে অলরেডি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করি। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে লিখবেন। আমি জাস্ট ডেমো হিসেবে আরইজি লিখতেছি। এরপর নাম, আপনাদের ফুল নামটা লিখবেন। দেন আমরা এখান থেকে দ্রুত গতিতে 4টা ফোল্ডার ক্রিয়েট করে নিব। যদি 4টা জব আসে তাহলে 4টা, যদি 6টা জব আসে তাহলে 6টা। জবের উপর ডিপেন্ড করে ফোল্ডার ক্রিয়েট করবেন, তাই না? এগুলো কিন্তু আপনাদের জানা আছে অলরেডি। আমরা দ্রুত গতিতে 4টা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন অবশ্যই আমরা প্রত্যেকটা জবেরই নাম চেঞ্জ করব। জব 2, আপনাদের রিটেন অ্যাসেসমেন্ট হবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে গতকালকে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম ওগুলোর উপরে। কোশ্চেন আমাদের রেডি হয়ে গেছে। আমরা এটা প্র্যাকটিস করার পরে দেন অ্যাসেসমেন্ট বলবো। হ্যাঁ, তো এখানে খেয়াল করেন, ওই জবটা যেহেতু 4 নাম্বারে আছে, আমরা 4 নাম্বার ফোল্ডারটা ওপেন করলাম। আমাদের কাজের স্টেপের প্রত্যেকটা স্টেপেরই একটা করে স্ক্রিনশট থাকবে, তবে ফোল্ডার যে ক্রিয়েট করলেন এটার এসএস তোলার দরকার নেই। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা জবটা পড়ি। বলতেছে যে এখানে 15টা ব্যাকলিঙ্ক, আমরা 20টা বা এরকম যদি আসে সমস্যা নেই, যে কটা আসুক আমরা করতে পারবো। আমি যে সিস্টেমটা দেখাই দিব এখন, আমাদের এটা শেষ তো নাকি? এটা থেকে আর কোনো সমস্যা আছে 4 নাম্বারে? ওকে, রিড দ্য অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট, মানে এই আমাদের পুরো কোশ্চেনটা পড়তে হবে এবং স্পেশালি এই জব স্পেসিফিকেশন ইনফরমেশন যেটাকে বলে, এইটা আপনার প্রত্যেকটা কাজের স্টেপ। এইটা যদি না পড়েন, আপনি যত ভালো মানের ভালো প্র্যাকটিস করেন না কেন, এটা না পড়লে দেখা যায় এখানে কিন্তু চেঞ্জ করে দেয়, হুবাহু সেম টু সেম আসবে না। এখানে কি করে দেবে? চেঞ্জ করে দেবে। এই জন্য কি চেঞ্জ করলো এটা আপনাকে পড়ে বুঝতে হবে। প্রথমে দেখেন এখানে বলা আছে কালেক্ট এনি 3 লিঙ্কস ফর এনএসডি ওয়েবসাইট। কালেক্ট এনি 3 লিঙ্কস ফর এনএসডি ওয়েবসাইট। হ্যাঁ, এবং উপরে যদি আমি যাই, ক্রিয়েট 15 ব্যাকলিঙ্ক ফর এনএসডি। আমাদের মেইন গোল 15টা ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। ব্যাকলিঙ্ক কি, এটা কিন্তু আপনারা অলরেডি জানেন। কালেক্ট দ্য লিঙ্কস হোয়ার এনএসডিএ লিঙ্কস আর সাবমিটেড এবং সেভ ইনটু এ টেক্সট ফাইল। এবং এগুলো টেক্সট ফাইলে কি করতে হবে? এখানে দেখেন বলছে যে সেভ ইনটু এ টেক্সট ফাইল। টেক্সট ফাইলে সেভ করতে হবে। কি ফাইলে? টেক্সট ফাইলে। সাবমিট টু দ্য অ্যাসেসর, অ্যাসেসরকে সাবমিট করতে হবে। তো প্রথমে চলেন আমরা 3টা লিঙ্ক, এই 3টা লিঙ্কের জায়গায় অনেক সময় 4টা আসতে পারে। 3-এর জায়গায় কি আসতে পারে? যে এখানে 4টা লিঙ্ক আসতে পারে। ওকে, তো এখানে যাই আসুক না কেন আমরা 4টা দিয়েই করি, বেশি বেশি করে করি, তাহলে সমস্যা হবে না। এখানে যদি 4 থাকে আর এইখানে 15 জায়গায় যদি 20 থাকে, তাহলে যে 20টা পারবে সে 15টা পারবে না, মানে যে 20টা পারবে সে 15টা পারবে না। একই তো জিনিস, তো বেশি বেশি করে শিখি। এখন দেখেন এই যে আমরা 4টা লিঙ্ক কালেক্ট করবো কই থেকে?
তাহলে NSDA আমরা যদি লিখে সার্চ করি NSDA অর্থাৎ nsda.gov.bd বা NSDA লিখে সার্চ করলেও এই যে একটা আছে NSDA পোর্টাল skillsportal.gov.bd, এটা না কিন্তু, এটাতে যাবেন না, যাবেন কোনটাতে? জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এটাতে যাবেন। অনেকে ভুল করে এটা নিয়ে নেবেন, এটা নেওয়া যাবে না। হ্যাঁ .gov.bd। আর ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে হাম রুবেলা, যেটা মানে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, কারো বাচ্চা বাবু থাকলে অবশ্যই 20 তারিখ থেকে এটা শুরু হবে। যদি ভ্যাকসিন দেওয়া থাকে তারপরেও দিয়ে নেবেন, মাস্ট বি। ওকে, এখন আসেন আমরা হচ্ছে এখান থেকে 4টা গুরুত্বপূর্ণ লিঙ্ক কালেক্ট করে নিই। তো প্রথম লিঙ্কটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হোম পেজের লিঙ্ক। কি লিঙ্ক? আচ্ছা, আমরা আমাদের ফোল্ডারটা যে ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের মধ্যে 4 নাম্বার ফোল্ডারটা আমরা ওপেন করছি, তাই না? আচ্ছা, এখানে প্রথমে যেটা করব, আমরা একটা টেক্সট ফাইল নেব। কি নেব? টেক্সট ডকুমেন্ট। নেওয়ার পরে এখানে আমরা লিখে দেই হচ্ছে NSDA ব্যাকলিঙ্ক। ওপেন করি। দেন এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কি লিঙ্ক 1। লিঙ্ক কি? লিঙ্ক 1। লিঙ্ক 1 কোনটা? এইটা। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক 1। ওকে, এরপরে হচ্ছে লিঙ্ক 2। লিঙ্ক 2 2 নম্বর লিঙ্কটা আমরা নিয়ে আসি। আচ্ছা, এই যে প্রত্যেকটা যে আমরা কাজ করতেছি, এটার স্ক্রিনশট তোলা লাগবে না? এটার একটা অবশ্যই কি করবেন, আপনি যে NSDA ওই যে প্রথমের দিকে যে সার্চ করলেন, ইচ্ছা করলে ওই সার্চেরও একটা স্ক্রিনশট তুলতে পারতেন, বা তোরা ওঠানোটা ভালো যে আপনি কিভাবে এখানে আসলেন। আপনি তো কপি পেস্ট করেন নাই, আপনি ম্যানুয়ালি আসছেন। অনেকেই চিন্তা করবে যে আপনাকে হয়তো মানে কোশ্চেন ফাঁস হয়ে গেছে, আপনি হয়তো ওই যে কপি পেস্ট করে পাঠিয়ে দিচ্ছেন না, তাহলে শুরু থেকে স্ক্রিনশট তুলবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখেন আমরা একটা এসএস তুললাম এবং আমাদের ডেস্কটপে গেলাম। এখান থেকে আমাদের অ্যাসেট, এই যে এটা, এখান থেকে জব 4, এখান থেকে আমি এসএস সেট করা শুরু করলাম। ওকে, একটা লিঙ্ক নিছি, ওই কারণে একটা স্ক্রিনশট তোলা হয়ে গেল। এরপরে দেখেন এখানে আছে কি আমাদের সম্পর্কে, আমাদের সেবা। আচ্ছা, আমাদের সেবা, আসেন আমাদের সেবা দেখেন, তাহলে এটা হচ্ছে সার্ভিস পেজ। আমাদের সেবা মানে কি? সার্ভিস পেজ। কি পেজ? আমরা এটা আবার চিত্রগতিতে এটা কপি করি। কপি করার পরে আমরা হচ্ছে লিঙ্ক 2 এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে লিঙ্ক 2। এটা কি? আচ্ছা, তারপর লিঙ্ক 3। এবার 3 নাম্বার লিঙ্কটা আমরা কপি করব, সার্ভিস পেজ। আমরা চাইলে লিখতে পারি যে এটা হলো, লেখার দরকার নেই, এটা হোম পেজ, এটা সার্ভিস পেজ, মনে রাখেন। বেশি লেখালেখি করলে আবার সময় পাবেন না 20টা ব্যাকলিঙ্ক তৈরি করার ক্ষেত্রে, অনেক সময় লাগে কিন্তু। এখানে খেয়াল করেন ডাউনলোড বা বার্ষিক প্রতিবেদন রিসার্চ, আমাদের সম্পর্কে গিয়ে এখানে খেয়াল করেন ইতিহাস ও কার্যক্রম মানে হিস্টোরিটা জানার দরকার হতে পারে অনেকের, যে NSDA জার্নিটা শুরু হয় কিভাবে এবং NSDA আসলে এটার গোলটা কি, এই ব্যাপারগুলো অবশ্যই ইনফরমেটিভ। তাহলে আমরা কি করলাম, আরেকটা হিস্টোরি পেজ নিয়ে নিলাম, তাই না? ওকে, আরেকটা নিব, যেটার নাম হবে কি, আমরা একটু দ্রুত কালেক্ট করা ট্রাই করি, লিঙ্ক 4। ওই জবের মধ্যে কিন্তু 3টা কালেক্ট করতে বলছে, তাই না? কিন্তু আমি 4টা করে দেখাচ্ছি, যাতে আসলে আপনাদের 3টা আসলেও সমস্যা না হয়, 4টা আসলেও সমস্যা না হয়। ওকে, এখানে খেয়াল করে হিস্টোরির পরে হচ্ছে মন্ত্রণালয়ের দপ্তর মানে মিনিস্ট্রি, দরকার আছে কিনা এটা বলেন দেখি। এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়গুলো কিন্তু মোটামুটি হচ্ছে দেখা যায় যে বাংলাদেশের দপ্তর, মন্ত্রণালয় এবং সংস্থা, এগুলো জানারও দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা এই পেজটাকে নিয়েও আমরা কি করতে পারি, ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, তাই না? তো মোটামুটি আমরা 4টা নিলাম। এটা হলো মিনিস্ট্রি, এটা হচ্ছে, এটা কি হিস্টোরি, এটা সার্ভিস, এটা হোম পেজ, মনে থাকবে? ওকে, আমাদের লিঙ্ক কালেক্ট করা ওকে, ঠিক আছে। তো আমরা এই ব্যাকলিঙ্কটা যেহেতু মনে করেন যে 11টা 1 বেজে গেছে, হ্যাঁ, আমরা এখন থেকে শুরু করেছি দ্রুত কিভাবে কাজটা করা যায়। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে সোশ্যাল বুকমার্কিং। কি করব?
সোশ্যাল বুক মার্কিং। ওকে, সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং এর মধ্যে মানে সোশ্যাল মিডিয়া, এটা খুব দ্রুত করা যায়। কেন করা যায় দ্রুত? কারণ আপনাদের প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে সাইন আপ উইথ গুগল করা যায়, এক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না? ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচয় বা পরিচিতি আছে আমাদের। আমরা প্রথমে হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আমরা একটা পোস্ট করব, ঠিক আছে? এখানে তার আগে একটা কথাবার্তা আছে, দেখেন আমরা যদি কোশ্চেনটা একটু স্টাডি করি, এখানে একটু যে জেনারেট আমাদের প্রথম কাজটা দেখেন, কালেক্ট 4 লিঙ্কস ফর এনএসডি ওয়েবসাইট। এই কাজটা আমাদের হয়ে গেছে না? যেটা হয়ে গেছে বোল্ড করে রাখতেছি, হয়েছে না এটা মাজেদ ভাই? ওকে, এবার সিলেক্ট 3 রিলেটেড। এইখানে 3 জায়গায় 4 থাকতে পারে, যে 3টা পারবে সে 4টাও পারবে না? তো সিলেক্ট 4 রিলেটেড কিওয়ার্ড ফর অ্যাঙ্কর টেক্সট অফ দোজ লিঙ্কস। এখন রিলেটেড কিওয়ার্ডের কথা বলা হচ্ছে। কিসের কিওয়ার্ড? রিলেটেড পর্যন্ত নাকি? লিঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমার লিঙ্কের মধ্যে দেয়া আছে হচ্ছে একটা, মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে। এখন আমি যদি ওইখানে লিখি হচ্ছে যে ই কমার্স, হ্যাঁ, বেস্ট ই কমার্স সাইট দিয়ে ওটাকে লিঙ্ক আপ করে দিলাম, হইলো? তার মানে বিষয়টা হচ্ছে যে নিশ অনুযায়ী, অ্যাকর্ডিং টু নিশ। এই ব্যাপারটাকে জানার জন্য বা অ্যাপ্রোপ্রিয়েটলি করার জন্য আমরা চ্যাটজিপিটির হেল্প নিতে পারি। কিভাবে সেটা? এই লিঙ্ক 4টা কপি করেন। কি করবেন? লিঙ্ক 4টা কপি করবেন। কপি করার পরে আপনারা যাবেন হচ্ছে জিপিটিতে যাবেন বা জিবিনি বা ক্লাউড, যেটা যার ভালো লাগে সেটাতে যাবেন। যাওয়ার পরে এই লিঙ্ক 4টা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে শেষের দিকে অথবা শেষের দিকে একটা কমা দেন, দেওয়ার পরে এখানে জাস্ট ওই অ্যাসেসমেন্টের কোশ্চেনে যেটা দেয়া আছে, খেয়াল করেন কি দেয়া আছে? অ্যাসেসমেন্টের কোশ্চেনে দেয়া আছে যে সিলেক্ট 4 রিলেটেড কিওয়ার্ডস অ্যাঙ্কর টেক্সট অফ দোজ লিঙ্কস, এটাই কপি করেন অথবা লিখবেন। কোথায় যাবেন? জিপিটিতে যাবেন। যাওয়ার পরে এই বইটা এখানে পেস্ট করে দেন যে সিলেক্ট 4 রিলেটেড কিওয়ার্ডস ফর অ্যাঙ্কর টেক্সট অফ দোজ লিঙ্ক। এই চ্যাটজিপিটি বুঝবে না যে এটা আসলে কিসের লিঙ্ক, তো বুঝে কিনা চলেন আমরা একটু দেখি। 3-4 চাপ দেন। দেখেন কতটা স্মার্ট ও, লিঙ্কগুলো কি করলো? ডিপলি অ্যানালাইসিস করলো, করে আমাদেরকে অ্যাঙ্কর টেক্সট কি দেওয়া উচিত সেটা সুন্দর করে দিল। যেমন লিঙ্ক 1 এর জন্য অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এইটা। তাহলে আমরা খুব সুন্দর করে এই লিঙ্ক 1 এর অ্যাঙ্কর টেক্সটটা কপি করব, আর ফিউচার দ্রুত কাজ করার জন্য এইখানে আমরা এই যে লিঙ্ক 1 এর এক্স্যাক্টলি এইখানে একটা করে স্পেস দিব, অথবা স্পেস দিয়ে আমরা এখানে অ্যাঙ্কর টেক্সটটা সুন্দর করে দিয়ে দেবো। হ্যাঁ, জুম করতেছি তো ওই জন্য একটু জুম আউট করে দিই, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট, মনে থাকবে? এটাকে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি একটু হালকা, এটা। আচ্ছা, লিঙ্ক 2 এর অ্যাঙ্কর টেক্সট কোনটা হতে পারে? লিঙ্ক 2 এর জন্য এনএসডি সার্ভিস অ্যান্ড ফাংশন, কারণ আমি কিছুক্ষণ আগে বললাম এটা হচ্ছে সার্ভিস পেজ। এটা আপনি না জানলেও জিপিটি জানে। তাহলে আমরা কি করব? এখান থেকে জাস্ট অ্যাঙ্কর টেক্সট সহ কপি করব, মনে থাকবে? তাহলে অ্যাসেসর আপনাকে আরো বেশি স্মার্ট ভাববে। হ্যাঁ, আপনি স্মার্টলি কাজটা করছেন। ওকে, অ্যাঙ্কর টেক্সটটাকে আমরা হচ্ছে গোল করে রাখবো যাতে আসলে বুঝতে সুবিধা হয়। এরপরে লিঙ্ক 3 এর জন্য অ্যাঙ্কর টেক্সট কোনটা? এটা, গভর্নিং বোর্ড ইনফরমেশন। এরপরে ফাইনালি লিঙ্ক 4 এর জন্য হচ্ছে এনএসডি অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর অফিসিয়াল। ও আচ্ছা, হ্যাঁ এটা ওকে, হাতটা সহ নিলে মানে আরো সুন্দর হইতো, তাই না?
আমি চাইলে এটা দেখতে ইয়ে লাগতেছে এখানে রাখতে পারি, মানে নিচে নিচে রাখতে পারি, হ্যাঁ, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। তাহলে লিঙ্ক হওয়ার জন্য এটা একটা করে গ্যাপ রাখেন, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। এখন সুন্দর লাগতেছে না? ওকে, আচ্ছা এই হ্যান্ডটা সহ নিতে পারেন, আপাতত আমি হ্যান্ডটা একটাই রাখলাম। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমাদের অ্যাঙ্কর টেক্সট এবং লিঙ্ক রেডি। ওকে ওকে, চলেন এখন আমরা যেটা করব, এটা অবশ্যই সেভ অ্যাজ টেক্সট ফাইল সেভ করে রাখবেন। অনেকে সেভ করেন, আমি দেখছি যে এই যে আপনি সেভ না করে ফাইল জমা দেন, কন্ট্রোল এস কাজ করবেন, কন্ট্রোল এস দিবেন। সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে অনেকগুলো সাইট আছে। সাইট কিভাবে খুঁজে বের করবেন? গুগলে গিয়ে একটা সার্চ করবেন সোশ্যাল বুকমার্কিং সাইটস 2026। এখানে দেখবেন অনেক অনেক হিউজ সাইট পাবেন, একটা না একটা দেখবেন যে হচ্ছে এই যে এখানে 1000 সাইট আছে, মানে সাইটের অভাব নেই। একটু দেখাই, যে ডিএপিএ সহ টুইটার, হ্যাঁ, ফ্লিপবোর্ড, এই যে দেখেন নিচের দিকে, এগুলো সব সোশ্যাল বুকমার্কিং সাইট। সাইটের অভাব আছে, ইচ্ছা করলে আমরা এটা দিয়ে 20টা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, কিন্তু করা যাবে না। কেন করা যাবে না বলেন দেখি, কে বলতে পারবে? রাকিবুল, আপনি বলেন কেন বলা মানে এই শুধু সোশ্যাল বুকমার্কিং দিয়ে 20টা করা যাবে না কেন? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে যদি থাকে 4 ডিফারেন্ট টাইপস, মানে হচ্ছে যে ওটা তো গেল সোশ্যাল বুকমার্কিং একটা টাইপস। এখন আপনি যদি ওইটার উপরে যদি 20টা দিয়ে দেন হবে? কারণ আমরা তো জানি যে এসইও তে ব্যাকলিঙ্কের 20 ধরনের টাইপ আছে। কয় ধরনের? এই 20 ধরনের টাইপের মধ্যে যে কোনো 4টা চুজ করবেন। কয়টা? আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন আসেন আমরা যদি এখানে 3টা বা 4টা যাই থাক না কেন, আমরা সোশ্যাল বুকমার্কিংটাই করার ট্রাই করবো। কয়টা জানেন? 10টা বা 15টা। আর বাকি যেগুলা ওগুলো আমরা 2টা একটা করে করলাম, সমস্যা কোথায়? এখন প্রথমে আমি শুরু করব হচ্ছে, যেহেতু আমরা জানি যে ফেসবুক একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ফেসবুকের ডিএপিএ অনেক হাই। তো আমরা কীভাবে ফেসবুকে আমরা হচ্ছে একটা ব্যাকলিঙ্ক তৈরি করবো ক্ষিপ্র গতিতে? আমরা জাস্ট ফেসবুকে যাব, facebook.com-এ যাব। আমরা চাইলে আমাদের প্রোফাইলের মধ্যেও পোস্ট করতে পারি, কিন্তু প্রোফাইলে না করে আমরা একটা পেজের মধ্যে করা ট্রাই করব। কোথায় করব? পেজে করব। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের যে কোনো একটা পেজকে সুইচ করে নিতে হবে। যেমন আমি গ্রো ক্রাফট এজেন্সি, আমি এটাতে করতেছি। আমাদের পেজটা সুইচ হয়ে গেল। পেজ সুইচ করতে পারেন তো নাকি? এই আরমান, পেজ সুইচ করতে পারেন? আমি যদি সি পেজে না ক্লিক করি, আমি কি পোস্ট করতে পারবো? পারবো, এটা অলরেডি সুইচ করা আছে। সি পেজ মানে হচ্ছে যে পেজটা, আপনি পেজের যে হোম পেজ, ওয়েবসাইটের যেমন হোম পেজ, ওই রকম পেজেরও একটা কি আছে? হোম পেজ আছে। ওকে, আমরা এখন খেয়াল করেন প্রোফাইলের একদম হোম পেজে আছি, তাই তো? এটা হচ্ছে আমাদের পেজ। আমরা এখন এখানে পোস্ট করব। আচ্ছা, কি রিলেটেড পোস্ট করব কারো জানা আছে? এইখানে হচ্ছে ম্যাজিক। ম্যাজিকটা হচ্ছে যে আমরা যেহেতু 4টা করে ব্যাকলিঙ্ক তৈরি করব। কয়টা করে? 4টা ব্যাকলিঙ্ক তৈরি করব। এখানে 4টা বলতে কি? 4টা লিঙ্কের, 4টা লিঙ্কের। আচ্ছা, আমরা এখন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশ, এইটার উপরে মনে করেন যে প্রথম ব্যাকলিঙ্কটা তৈরি করব। তাহলে আমাদের এই কিওয়ার্ডটা দরকার আছে না? তাহলে আমরা এটা কপি করলাম, তারপরে আমি এই কিওয়ার্ডটাও কপি করলাম, তারপরে আমরা এই কিওয়ার্ডটাও কপি করলাম, তারপরে এই কিওয়ার্ডটাও কপি করলাম। কপি করার পরে কয়টা কিওয়ার্ড কপি করলাম? টোটাল 4টা। এখন এই 4টা কিওয়ার্ড আমরা চ্যাটজিপিটিকে দিব। দেখেন ম্যাজিক, দেখেন আমরা উইন্ডোজ ভি চাপ দিব, আমরা দ্রুত গতিতে এই যে একটা দিলাম, এখানে একটা কমা দিব, উইন্ডোজ ভি, তারপরে কমা দিব, উইন্ডোজ ভি সার্ভিস, তারপরে কমা দিব, তারপর লাস্ট হচ্ছে কোনটা?
এটা কি নিয়েছি এটা? আচ্ছা, NSD organizational structure or official, NSD governing board information, NSD service and function, NSD National Skill Development Authority বাংলাদেশ, চারটা না? ওকে, তাহলে এই চারটা কিওয়ার্ডের উপর বেস করে ওকে আমরা বলবো যে তুমি শর্ট, মানে আমাদের লং লং ইয়ে দরকার নেই। সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে শর্ট পোস্ট। ওকে, তাহলে আমরা ওকে বলে দিলাম যে প্লিজ রাইট social right and there's a short social media post for social book marking, okay, on Facebook বা হচ্ছে others or others, দেখি ইন্টারেস্ট চাপ দেন। এখন ও দেখেন অনেক ছোট ছোট পোস্ট লিখে দিবে, হ্যাঁ, এই যেমন একটা দিয়ে দিয়েছি। এই পোস্টটাই কিন্তু আমরা চাইলে টুইটার, পিন্টারেস্ট, তারপরে ফেসবুক সব জায়গায় দিতে পারি, ঠিক আছে? এত বেশি পোস্ট করার দরকার নেই। এখন যদি আসছে চিন্তা করেন, এখানে আমরা এক্সপ্লোর এভরিথিং অ্যাবাউট বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইকোসিস্টেম ইন ওয়ান প্লেস বিডি, NSD অর্গানাইজেশন স্ট্রাকচার ফর অফিসিয়াল, হ্যাঁ, এখানে কিন্তু চাইলে আমরা কি করতে পারি, এই একটা পোস্টের উপর বেস করে 4টা লিঙ্ক সাবমিট করতে পারি ইজিলি। এটা কিন্তু টাইম সেভ করবে আমাদেরকে। কিরকম এক্সাম্পল হিসেবে দেখাই, মনে করেন আমরা এটা কপি করলাম, এইভাবে কপি করলাম হ্যাশট্যাগ সহ। কপি করার পরে আমরা ফেসবুকে গেলাম, যাওয়ার পরে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এইখান থেকে পোস্টটা করবো না, আমরা পোস্ট করবো হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে। কোথা থেকে? মেটা বিজনেস সুইট বা মেটা সুইট থেকে। এই যে এটা স্ক্রিনশট তুলতে হবে না প্রত্যেকটা স্টেপেরই। ওকে, এই যে এখানে আসলেন, অবশ্যই স্ক্রিনশট মাস্ট বি তুলবেন। ওকে, মানে আপনি ভুলে যাবেন না, মানে আমি কিন্তু এখানে কম করে স্ক্রিনশট তুলতেছি, আপনাদের আরো বেশি হবে, মাস্ট বি প্রত্যেকটা স্টেপে। আচ্ছা, আমরা ক্রিয়েট পোস্টে যাব। ক্রিয়েট পোস্ট, দেন হচ্ছে আমাদের এখানে গ্রো ক্রাফট এজেন্সি, প্রথমে এখানে অ্যাড ফটো বা ভিডিও দিতে বলতেছে। এটা না দিলেও কোনো সমস্যা নেই, টেক্সটে যাবেন। ওকে, গেলেন। এখানে আসার পরে ধরে নেন আমরা কি করব, নির্দিষ্ট কোনো হচ্ছে এখানে যদি ইয়া করা যায় যে আমরা হচ্ছে NSD অর্গানাইজেশন স্ট্রাকচার অফিসিয়াল, এই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হোম পেজ যেটাকে বলে, তো এখানে কিন্তু হচ্ছে ওই ব্লগে যেমন মার্ক করে লিঙ্ক করা যায়, এখানে কিন্তু ওইটার অপশন নেই। এখানে কি করা যাবে জানেন, আপনি হচ্ছে এগুলোর উপরে ব্যাকলিঙ্ক বা হচ্ছে লিঙ্ক নিতে পারবেন। যেমন আমি যদি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হোম পেজকে লিঙ্ক আপ করতে চাই, যেহেতু হোম পেজের কথাবার্তা এখানে আমার দেওয়া আছে অলরেডি, আমি সিম্পলি জাস্ট কি করব, এই যে লিঙ্ক অপশনে ক্লিক করব, করার পরে হোম পেজের লিঙ্কটা তো অলরেডি আমার কপি করা আছে না? আছে তো। এই যে উইন্ডোজ ভি, এই শর্টকাট কিটা মাথায় রাখবেন, উইন্ডোজ ভি আসছে কি, আসছে না? ওকে, এই যে এই স্টেপটা একটা স্ক্রিনশট তুলতে হবে না? অবশ্যই উঠাবেন, মাস্ট বি। প্রত্যেকটা স্টেপেরই একটা করে এসএস তুলবেন। ওকে, দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। আমাদের কিন্তু এইখানে ভিজিবল হবে, হ্যাঁ, এই যে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, পাবলিশে ক্লিক করেন। মেবি লেটার, আপনার যদি আরো কোশ্চেন থাকে করতে পারবেন, সমস্যা নেই। এডিট লিঙ্ক, আচ্ছা আবার দেখাচ্ছি। আমাদের কিন্তু মানে হয়ে গেছে। এখন দেখেন আমরা হচ্ছে এটা রিলোড দিব, কখনোই শিডিউল করবো না, কারণ এটা শিডিউল করার কোনো দরকার নেই, এটা ডাইরেক্ট পাবলিশ করে দিবে। দেখে চলে আসছে না, এ লিঙ্ক আসছে না? আচ্ছা, এইটা কি ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে না বলেন তো দেখি?
একটা ফেসবুকের মধ্যে স্ট্রংলি ব্যাকলিং হিসেবে একটা পেজ একে কি করলো, একটা লিঙ্ক দিল। এখন আপনার কাজ কি, এই যে এটা অবশ্যই এসএস তুলবেন, মাস্ট বি। তোলার পরে এটাকে হচ্ছে আইডেন্টিফাই করে দেন, এই যে এটা হচ্ছে আপনার এনএসডি এর, ওকে। তাহলে লিঙ্ক কোনটা আমরা করব অ্যাক্সেসরির জন্য বরাদ্দ, এই যে এইটা শেয়ারে যাব, এই যে কপি লিঙ্ক, শিপ প্রগতিতে এখানে আসেন, সোশ্যাল বুকমার্কিং এইখানে, এখানে আপনি দিয়ে দেন হচ্ছে ফেসবুক, দেওয়ার পরে লিঙ্কটা দিয়ে দেন। এটা হচ্ছে আপনার ফাইনাল লিঙ্ক। এটা কি লিঙ্ক? ফাইনাল লিঙ্ক। এটা হচ্ছে অবশ্যই বোল্ড করে দিবেন। একটা হয়ে গেল। আচ্ছা, এভাবে আমাদেরকে মোটামুটি কয়টা করতে হবে? 20টা করতে হবে। কয়টা? 20টা করতে হবে। এখন দেখেন, আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এই যে ফেসবুক, মনে করেন যে ফেসবুকটা হয়ে গেল, সেম ভাবে আমরা আর কোথায় করতে পারি? এখানে আমি একটা লিস্ট দিয়েছি যেগুলো আসলে খুব ইজিলি করা যায়। আপনাদের জবটা ওপেন করেন, জবের নিচের দিকে দেখেন, যাতে আসলে কিছু কিছু আছে প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে এই যে এনএসডিএ ব্যাকলিং, এবং এখানে খুব সুন্দর করে কাজের প্রসিডিউর দেওয়া আছে, হ্যাঁ, 3টা বা 4টা। এখানে দেখেন আপনারা হচ্ছে এগুলো দ্রুত গতিতে করতে পারবেন। যেমন আমরা এখন পিন্টারেস্টে করব। কোথায় করব? পিন্টারেস্টে করব। আচ্ছা, পিন্টারেস্টে করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই পিন্টারেস্ট লগ ইন করতে হবে। যাদের পিন্টারেস্ট নাই, লগ ইন উইথ গুগল, খুব দ্রুত করতে পারবে, আমার খুব একটা সময় লাগবে না। দেখেন এই স্টেপগুলোর কি স্ক্রিনশট তুলতে হবে না? ওকে, আমি কিন্তু দেখাচ্ছি না স্ক্রিনশটটা। এখন দেখেন দ্রুত গতিতে করার জন্য এই যে দেখেন আমরা কিন্তু আমাদের স্ক্রিন মানে পিন্টারেস্টে আমরা চলে আসছি। আমরা এখান থেকে আমরা কি করব? প্রথমে একটা বোর্ড তৈরি করব। পিন্টারেস্টের সিস্টেম হচ্ছে যে পিন ক্রিয়েট করার আগে বোর্ড তৈরি করতে হয়। কি করতে হয়? বোর্ড কি? ফোল্ডার। বোর্ড হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে আমরা অনেক কিছু রাখি না? তো সেম ভাবে বোর্ডের মধ্যে আমরা অনেকগুলো পিন রাখতে পারবো। কি করতে পারবো? তবে বোর্ড পরেও ক্রিয়েট করতে পারবেন। তো ডাইরেক্ট পিনে যদি ক্লিক করেন, ক্রিয়েট পিন, এখানে আসার পরে আমাদেরকে একটা ইমেজ এখানে দিতে হবে। কি দিতে হবে? যে কোনো একটা ইমেজ দিবেন। মনে করেন এনএসডিএ লিখে যদি আমরা সার্চ করি, এনএসডিএ ইমেজ, আবার বলেন দেখি। যে টুইটারের ভাষায় টুইট বলা হয়, টুইটারের ভাষায় পিন বলা হয়, পিনে হচ্ছে পোস্ট। ওকে, আচ্ছা দেখেন এখান থেকে আমরা সাপোজ ধরে নেন এনএসডি এর একটা লোগো বা এনএসডি এর যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডি এর রিলেটেড ইমেজ একটা আমরা ডাউনলোড করে নিই। সাপোজ ধরে নেন এটা দিয়ে আমরা একটা পিন তৈরি করব, এটা, হ্যাঁ ঠিক আছে। এটাকে ধরে নেন, এটা সাইজ যদি নাও থাকে এটা আপলোড করে দিব, সমস্যা নেই। তো দ্রুত গতিতে ইমেজটাকে টান দিয়ে এভাবে টান দিয়ে নিয়ে আসবেন কোথায়? আপনার ফোল্ডারের মধ্যে, পিএনজি ইমেজ এটা, হ্যাঁ, কাট করলাম, ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? এই যে ফোল্ডার নিয়ে আসলাম। ওকে, এটা দিয়ে আমরা পিন তৈরি করব। পিন তৈরি করার জন্য আমাদের জাস্ট এখানে কোনো সাইজ টাইজের কোনো দরকার নেই, কিন্তু ফাইনালি যদি অবশ্যই সাইজ ঠিক করতে হবে যদি এই জবটা আসে। মানে কোন জব? পিন্টারেস্ট পোস্টের উপরে জব যদি আসে স্পেসিফিক ভাবে। তো যেহেতু এটা আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাকলিং দেখানো, কি দেখানো, এর জন্য দ্রুত গতিতে আমরা কি করব? এই যে আমাদের 4 নাম্বার পোস্ট থেকে এখান থেকে আমরা এটাকে হচ্ছে আপলোড। আচ্ছা, দিস ইজ টু স্মল, মেক শিওর। ওকে, না এখানে দেখেন ওটা এতটাই ছোট যে রেজুলেশন এতটাই ছোট যে ওটা হচ্ছে না। ওকে, অ্যাটলিস্ট 200 থেকে 300 পিক্সেল, 200 থেকে 300 পিক্সেল যদি এরকম হয় তো সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, ইন্টারেস্ট, তখন সেক্ষেত্রে একটু সময় দিবেন দ্রুত গতিতে। পিন সাইজ এখানে দেখেন 1000-1500, এটা হচ্ছে পারফেক্ট সাইজ। 1000-1500, 1000 কি 15, এটা হলো পিন্টারেস্টের পিনের হচ্ছে রিকমেন্ডেড সাইজ, ঠিক আছে। আমরা চাইলে স্কোয়ারও দিতে পারি, কিন্তু এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ 1000x1500। ওকে, তো আমরা এই সাইজটা কিভাবে করব?
ক্যানভা, অনেকগুলো ট্যাব হয়ে গেছে, এই ট্যাবগুলো ডিলিট করে দিই। এখান থেকে সিম্পলি আসুক, হচ্ছে কি করব, সাইজ ঠিক করার জন্য ক্রিয়েট অপশনে যাব, তারপরে কাস্টম সাইজ কত কত বলছিলাম 1000 1500। এই যে পিন চলে আসছে, এই যে দেখেন পিন্টারেস্ট পিন, এটা রিকমেন্ডেড সাইজ মনে থাকবে। ওকে, দেন এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে এই ইমেজটা, দেন হচ্ছে এটাকে আমরা জাস্ট এটাকে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো আগে, দেন এখানে টান দেবো, এভাবে বসে গেছে না। ইমেজের রেজলিউশন একটু খারাপ, হ্যাঁ কেটে গেছে যেহেতু কি করবেন একটু ছোট করে দেন, আর এই অংশটুকু যাতে দেখা যায়। এটা আপ স্কেল করা যাবে। আচ্ছা, আপ স্কেল করার জন্য কি করতে হবে বলেন দেখি? এক্সপ্যান্ড না, এডিটে যাবেন, এইখানে আপ স্কেল আছে, আপ স্কেল সিঅল, এই যে আপ স্কেল, ওটা তো এক্সপ্যান্ড গেল, ওটা হচ্ছে যে সাইডের একটা সাদা অংশকে কিভাবে মিলাবেন এটার জন্য এক্সপ্যান্ড। আর আপ স্কেল মানে এই যে দেখেন ঘোলাটে লেখা, অবশ্যই এত সময় দেয়া যাবে না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। যদি এরকম লো কোয়ালিটির ইমেজ কখনো পান, একটু হচ্ছে আপ স্কেল করা ট্রাই করবেন, এটা কিছুটা হলেও আপ স্কেল হয়েছে। যাই হোক, এখন আমরা কি করব, এই ইমেজটাকে শেয়ারে যাব, অনেক সুন্দর হয়েছে না এখন, আগের থেকে মোটামুটি একটু ঘোলা টাইপ, এটা ভেক্টর হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ডাউনলোডে যাব, পিএনজি না নিয়ে জেপিজি, আর হচ্ছে চাইলে এটার কোয়ালিটি বাড়াই দিতে পারেন একটু, এবং ডাউনলোড জানতে অফ করে দেন। ইমেজ রেডি হয়ে গেল না? আচ্ছা, পিন্টারেস্টে এখন যদি আমরা সেম ইমেজটাই দেই, আবার দিব ওই ইমেজটা, ডাউনলোডে যাব, যে ইমেজটা রিসার্চ করছেন ওই ইমেজটা অবশ্যই ফোল্ডারের মধ্যে রাখবেন। এখন সুন্দরভাবে নিছে না? আচ্ছা, এইখানে দেখেন টাইটেল, ডিসক্রিপশন বা লিঙ্ক, এগুলো আপনি দ্রুত গতিতে ইচ্ছা মতো নিতে পারবেন চ্যাট জিপিটি থেকে। কোথা থেকে? জিপিটি ট্যাবটা কি কেটে দিয়েছি? জিপিটি ট্যাবটা কই? কাটছি? আচ্ছা, আপনারা কাটবেন না, প্রয়োজনে পিন করে রাখবেন। যেহেতু এই জবটা একটু সময় লাগবে, এটা শেষের দিকে করবে, কিওয়ার্ড রিসার্চের পরে করবে যদি আসে, কারণ কিওয়ার্ড রিসার্চের যে দুটা ট্রিক শেখাই দিছি ওটাতে আর কোনো ঝামেলা আছে? খুব দ্রুত বের করা যায় না? চলে আসছে। হ্যাঁ, এখন ধরে নেন আপনারা চাইলে এইখানে দেখেন, এই পিন্টারেস্টের পিনের হচ্ছে একটা টাইটেল দরকার। কি দরকার? তাহলে আমরা যদি ওকে বলে দেই যে আমরা কি করব, একটা টাইটেল দরকার আমাদের, যে পিন্টারেস্ট পিন টিআইটেল, টাইটেল, প্রথমে টাইটেলটা লিখে নেন, একটা টাইটেল নেন, ও অনেকগুলো দিবে, তবে এগুলোর স্ক্রিনশট রাখবেন, কিন্তু এইটার এই যে এতটুকু অংশটা একটা এসএস করবেন, ঠিক আছে? এনএসডি এর আমরা কি করব, এক্সপ্লেইন, মনে করেন সার্ভিস স্ট্রাকচার, আমরা যেটা মনে করেন যে নিব ব্যাকলিংক ওইটা দিব। ধরে নেন এখানে কি আছে দেখেন, এখানে 5টা আছে না? আচ্ছা, আমরা যদি এই যে সার্ভিস স্ট্রাকচার, গভর্নিং বোর্ড এক্সপ্লেইন, কমপ্লিট গাইড এনএসডি বাংলাদেশ সার্ভিস অফিসিয়াল বোর্ড, এক্সপ্লোর এনএসডি বাংলাদেশ সার্ভিস লিডারশিপ,
এটা সার্ভিস পেজের, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, এনএসডি এর এই সার্ভিসের এটা কপি করলাম, কপি করার পরে আমরা টাইটেলের জায়গায় টাইটেল দিব, এবং এটার উপরে আমাদের কি দরকার, একটা ডিসক্রিপশন দরকার। কি দরকার, ডিসক্রিপশন। তাহলে আমরা লিখবো হচ্ছে পিন ডিসক্রিপশন, এখানে টাইটেল, এতটুকু দিলেই না, ও আপনাকে এটা পিনের জন্য ডিসক্রিপশন লিখে দিবে শর্ট, এবং এই ডিসক্রিপশনটা হ্যাশট্যাগ সহ থাকবে, কপি করেন। দেন হচ্ছে পিন্টারেস্টে যান, এই ডিসক্রিপশন ওকে না, ডিসক্রিপশন ওকে। এখন হচ্ছে কি করব আমরা, কোন লিংকটা দিব বলেন দেখি, কোন লিংকটা দেওয়া উচিত, সার্ভিস পেজ কোডটা, এই যে সার্ভিস এন্ড ফাংশন, এই যে এটা 2 নাম্বারটা কপি করেন। কপি করার পরে কোথায় দিবেন বলেন দেখি, এই যে লিংক পেয়েছেন, লিংক দিলেন, এইখানে একটা বোর্ড তৈরি করবেন এনএসডিএ নামে, এই যে ক্রিয়েট বোর্ড, এখানে আমরা এনএসডিএ নামে একটা বোর্ড তৈরি করলাম, সিক্রেট না, এটা পাবলিক থাকবে, ক্রিয়েট বোর্ড, এই বোর্ডের মধ্যে সেভ হবে। ট্যাগ দিতে পারেন, যেহেতু এটা কি এডুকেশন টাইপের, আমরা এডুকেশন যদি লিখি তাহলে এডুকেশন ভিডিওস, ফিজিক্যাল আর্ট, এডুকেশন কোয়ার্টস, আমরা এডুকেশন কোয়ার্টস হিসাবে রাখলাম। এটা যে কোনো ট্যাগ রিলেটেড, আমরা যদি এনএসডিএ লিখতাম কিছু আসবে না, কিন্তু স্কিল লিখলে আসবে, হ্যাঁ স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এই যে চলে আসছে, এই রিলেটেড কিছু দিলেন। এই যে কাজগুলো করলেন এগুলো কি স্ক্রিনশট তুলবেন না, অবশ্যই এই এনএসডিএল লিংক সহ সুন্দর করে একটা এসএস দিবেন, দেওয়ার পরে এখানে সেভ করলেন। দেন হচ্ছে নিচের দিকে গিয়ে এই যে কাজ শেষ, কিন্তু আপনার পাবলিশে ক্লিক করবেন, ওকে। এখন ভিউতে ক্লিক করেন, এই যে দেখেন আমাদের ইয়েটা চলে আসছে। আপনি চাইলে উপরের যেটা আছে এটাও শেয়ার করতে পারেন, অথবা কোনটা, এই যে দেখেন কাজটা কিভাবে হলো দেখেন। এখন অডিয়েন্স বা ভিজিটর বা ট্রাফিক কি করবে জানেন, এই যে ভিজিট সাইডে ক্লিক করলে কোথায় যাবে বলেন তো দেখি, তাহলে ব্যাকলিংক তৈরি করা হয়েছে না, ওকে সাকসেসফুলি। এখন আমরা চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে সেভ, অথবা এই যে এখানে অপশন আছে, এই যে শেয়ারের অপশন আছে, শেয়ার থেকে এই যে কপি লিঙ্ক, শেয়ার থেকে কপি লিঙ্ক করবেন, ক্ষিপ্র গতিতে এখানে আসবেন, আসার পরে এখানে কি লিখবেন, দিয়ে দিলেন, ছোট হয়ে গেল লিঙ্কটা। আচ্ছা, এরপর রেডিট আছে, হ্যাঁ রেডিটে কিভাবে করতে হয় দেখেন। রেডিট, আমরা যদি রেডিটে যাই, রেডিট আছে সবার, এখনই ওপেন করেন, আমার সঙ্গে সঙ্গে কাজ করেন। রেডিটে সাইন আপ উইথ গুগল করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যে বার্থডে দেখলে কি হাবি চাইবে এরকম কিছু একটা, তো যাই চাপ না কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, রেডিটে যাবেন। যাওয়ার পরে দেখেন এইখানে বিভিন্ন কমিউনিটি আছে, এই কমিউনিটিতে জয়েন হবেন, এই যে জয়েন হবেন, জয়েন্ট কমিউনিটিতে জয়েন হবেন, এরকম কমিউনিটি, এখানে আমার এখানে কমিউনিটি, অনেকগুলো কমিউনিটি দেখতে পাবেন, হ্যাঁ। যেমন হচ্ছে আপনার যেহেতু এনএসডি এর জন্য এটা একটা শিক্ষা টাইপের, আমরা এডুকেশনাল টাইপের বিভিন্ন কমিউনিটি যেগুলোতে পোস্ট সাপোর্ট করে, এরকম যেমন বাংলাদেশের কিছু কমিউনিটি আছে, সেখানে আপনারা দিতে পারেন, হ্যাঁ। তো আমরা কি করবো, যে ক্রিয়েট অপশনে যাব, এই যে উপরের দিকে ক্রিয়েট, এইখানে আমরা কি করব, পোস্টের জন্য একটা টাইটেল দেব, কি দিব, আমরা চাইলে যে টাইটেলটা কিছুক্ষণ আগে কপি করছি, পিন্টারেস্টের জন্য যে টাইটেলটা কপি করছি, অথবা আমাদের তো 4টা লিঙ্ক আমরা ইয়া করছি না, আমরা 2 নাম্বারটা শেষ করছি, এবার 3 নাম্বারটা যদি শেষ করি, যে ইমেজ দিয়ে গভর্নিং বোর্ড ইনফরমেশন, এটার উপর বেস করে তুমি করো একটা টাইটেল দাও। তাহলে আমরা হচ্ছে সিম্পলি কপি করলাম, দ্রুত গতিতে কপি করে এখানে আমরা লিখে দেই কিওয়ার্ড ইজ ডাবল কোটেশনের মধ্যে এটা, মানে অ্যাঙ্কর টেক্সট, তাহলে গিভ মি রেডিট পোস্ট টাইটেল, ঠিক আছে, টাইটেলস বা টাইটেল লিখে ইন্টারে চাপ দেন,
তাহলে এনএসডিএ গভর্নিং বোর্ডের উপর বেস করে রেডিট পোস্টের জন্য, যে রেডিট পোস্টের জন্য টাইটেল লিখে দিল, এখান থেকে যে কোনো একটা টাইটেল কি করবেন, কপি করবেন, রেডিটে যান, টাইটেলের জায়গায় টাইটেল দেন। এবার কি একটা পোস্ট দরকার, এখন এখানে খেয়াল করেন, জাস্ট সিম্পলি এখানে বলবেন যে হচ্ছে আমার TITLE টাইটেল ইজ লেখার পরে ডাবল কোটেশনের মধ্যে টাইটেলটা পেস্ট করে দেন। দেওয়ার পরে এখানে লেখেন রেডিট পোস্ট, কি লিখবেন, রেডিট পোস্ট লিখে ইন্টারে চাপ দেন। এখানে খুব সময় লাগতেছে, তাহলে টাইটেল, রেডিট পোস্ট, স্ট্রাকচার, মেম্বার, মোটামুটি সবগুলো দিয়ে দিল। এখন আমরা এই তো দেখেন এখানে এটা কিন্তু পুরোটাই কি রেডিট পোস্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল আর এটা হচ্ছে আমাদের পোস্ট। এই থেকে এই পর্যন্ত কি করবেন, কপি করবেন, কি করবেন, কপি করবেন। করার পরে এইখানে এক্সপ্লেনে এই যে বডিতে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন ম্যাজিকটা হচ্ছে যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং আমাদের যে মেন যে কিওয়ার্ড ছিল ওই কিওয়ার্ডের উপর বেস করে কি ছিল যে এনএসডিএ গভর্নিং বোর্ড ইনফরমেশন, এনএসডিএ গভর্নিং বোর্ড ইনফরমেশন। এখানে দেখেন তো সরাসরি ওই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে নাকি, এনএসডিএ গভর্নিং বোর্ড ইনফরমেশন। হ্যাঁ, কন্ট্রোল এফ করি, এনএসডিএ গভর্নিং বোর্ড ইনফরমেশন একটা, শুধু টাইটেলেই আছে। আচ্ছা সমস্যা নেই, এখানে একটা ম্যাজিক, আচ্ছা এখানে একটা ম্যাজিক আছে। যদি দেখেন যে এরকম ঘটনা ঘটছে, যেটা করবেন এই যে উপরে গিয়ে একদম উপরেই দিবেন, সমস্যা নেই, অথবা দিতে পারেন নির্দিষ্ট কোনো সেকশনে দিতে পারেন, নির্দিষ্ট কোনো সেকশনে দিতে পারেন। যেমন এখানে দিই, এখানে মনে করেন যে এটাকে আমরা হচ্ছে কি করব, এটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিব না, মাস্ট বি। তাহলে এটাকে আমরা কি করব, এইভাবে আগে মার্ক করব, তারপরে এই যেখানে লিঙ্কে ক্লিক করব, এনএসডিএ গভর্নিং বোর্ড ইনফরমেশন আসছে না, আচ্ছা এটা কোন লিঙ্কের জন্য বরাদ্দ, লিঙ্ক 3, কপি করেন, বুঝছেন? করার পরে এই যে এখানে দেন লিঙ্ক 3 দিয়ে দিলেন, সেভে ক্লিক করেন, দেখেন লিঙ্ক কিন্তু হয়ে গেছে, হয়েছে না, হয়েছে। আপনার এটার একটা স্ক্রিনশট তুলবেন না, লিঙ্ক দেওয়ার আগে একটা স্ক্রিনশট তুলবেন। আপনি যে লিঙ্কটা যে সাবমিট করছেন মাস্ট বি, মানে প্রত্যেকটা এই যে ইয়ার যদি একটা করেও দেন তাহলে 20টার জন্য 20টা হচ্ছে, ঠিক আছে, মিনিমাম এই 20টা যেন থাকে, মাস্ট বি। কাজের প্রসিডিউর তো হিসাব করলে আরো বেশি হবে, 3টা করে যদি হয় 3 20 60টা হচ্ছে। ওকে, তো অ্যাকচুয়ালি এইটা জব যত দ্রুত করা যায় তত আপনার মঙ্গল। আপনার কোয়ালিটির থেকে এখানে ডিপেন্ড করবে আপনার লিঙ্কটা। আপনি যদি 2-3টা হাবিজাবি লিখেও লিঙ্কটা সাবসেট করতে পারেন তাও ঠিক আছে, কিন্তু আমি প্রফেশনালি দেখাচ্ছি। এখন দেখেন স্ট্রাকচার, মেম্বার সবকিছু ওকে, কি করবেন, পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার আগে আপনি যদি চান যে এখানে হচ্ছে ইমেজ বা ভিডিও, হ্যাঁ তারপর হচ্ছে এগুলো দিবেন, হ্যাঁ দিতে পারবেন এখান থেকে, এখানে আলাদাভাবে লিঙ্ক দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা টেক্সট হিসাবে এই যে সিলেক্ট কমিউনিটি, এখানে অবশ্যই আমাদেরকে একটা কমিউনিটি সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে পোস্টে ক্লিক করি দেখবেন এটা পোস্ট হবে না, কি বলবে যে সিলেক্ট এ কমিউনিটি, প্লিজ সিলেক্ট কমিউনিটি বিফোর পোস্টিং। এখান থেকে কি করব, আমরা একটা কমিউনিটি চুজ করব। সাপোজ ধরে নেন এই যে বাংলাদেশ নামে একটা কমিউনিটি আছে, হ্যাঁ ওকে, এই যে এই কমিউনিটিতে আমরা পোস্ট করব। কমিউনিটিটা সিলেক্ট করে দিলেন, দেওয়ার পরে এই যে পোস্টে ক্লিক করবেন, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপেরই একটা করে এসএস তুলবেন। এখানে দেখেন ইওর পোস্ট মাস্ট কন্টেন্ট পোস্ট ফ্লেয়ার, অ্যাড ফ্লেয়ারে যাবেন। এখান থেকে পলিসি ডিসকাশন, নো ফ্লেয়ার আস্ক দিস, এখান থেকে ডিসকাশনে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। আই হোপ এখন হবে, ঠিক আছে। ওকে, হয়ে গেছে কিন্তু। ওকে, এনএসডি এর এই দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, এই যে খেয়াল করেন এখানে হয়ে গেছে। রেডিটের একটা কি, এইটার যখন আপনি কাজটা করবেন অবশ্যই এই সেকশনটার কি করবেন, একটা এসএস তুলবেন, মাস্ট বি, তুলে সেভ করবেন। কিন্তু রেডিটের একটা সমস্যা আছে, সমস্যাটা বলে দেই, এটা ব্যক্তিগত বা প্রফেশনাল লাইফে কাজে লাগবে। রেডিটের এই অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট এজ হতে হয়, এবং এখানে খেয়াল করেন সরি দিস পোস্ট হ্যাজ বিন রিমুভড বাই মডারেটর অফ বাংলাদেশ।
তার মানে এইখানে সরাসরি লিঙ্ক, মাঝে মধ্যে কিছু কমিউনিটি আছে যেখানে লিঙ্কটা তারা প্রোভাইড করতে দেয় না। এই যে লিঙ্ক দিয়েছি ওরা কিন্তু ইয়া করে না, তাহলে অ্যাসেসরকে বলা যাবে স্যার আমি তো কাজ করছি, এটা সাবমিট হয়নি, মানে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। এখন এটা মাঝে মধ্যে যেটা করবেন, কমিউনিটির পাশাপাশি নিজের প্রোফাইলও ক্রিয়েট করা যায়, কিন্তু নিজের যে প্রোফাইল একটা ইউজার নেম থাকে সেখানে ক্রিয়েট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখাই দিই। কমিউনিটিতে ফার্স্ট ট্রাই করবেন, আর কমিউনিটিতে ট্রাই করার পরে যদি না হয়, এটা হচ্ছে ইওর প্রোফাইল, এটা আমার প্রোফাইল, আমার নিজের প্রোফাইলেই একটা পোস্ট পাবলিশ করবেন, ঠিক আছে, সেম ভাবে, তাহলে দেখবেন যে হয়ে যাবে। নিজের প্রোফাইলে তো কোনো বাধা নেই, কারণ এটা মাই প্রোফাইল, আন্ডারস্ট্যান্ড? ওকে, তা ধরে নেন আমাদের কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেল। তারপরে রেডিটের জন্য একটা লিঙ্ক থাকবে, মাস্ট বি। আর রেডিটের লিঙ্কটা কিন্তু যখন পোস্টটা পাবলিশ হবে, তাহলে আপনারা পোস্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন এক্সাম্পল স্বরূপ কমে যাই, এইরকম একটা পোস্ট পাবেন, এই যে শেয়ারে যাবেন, পোস্টটা যখন পাবলিশ হয়ে যাবে শেয়ারে যাবেন, শেয়ার থেকে যে লিঙ্কটা পাবেন, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটায় কি করবেন, এই যে এখানে কোথায় গেল, এই যে এখান থেকে রেডিট লিখে এখানে দিয়ে দিলেন। আচ্ছা, এটা মানে একটু বড় হবে, ঠিক আছে, এই লিঙ্কটা একটু বড় হবে। আর রেডিট হচ্ছে এটাকে রেডিট ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল সাইট, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল বুকমার্কিং বলা হয়, সোশ্যাল বুকমার্কিং সাইট, ঠিক আছে। আর কিছুক্ষণ আগে সার্চ করছিলাম না যে সোশ্যাল বুকমার্কিং সাইট, এই যে এখানে গিয়ে সার্চ করবেন, তাহলে এখানে কিন্তু লিস্টের মধ্যেই রেডিটের নামটা পেয়ে যাবেন। হ্যাঁ আছে, ওটাকে অনেকে অনেকভাবে ইয়া করে, এখানে খেয়াল করবেন রেডিট কিন্তু আছে, সার্চ করেন কন্ট্রোল এফ, RE রেডিট আছে, আছে খুঁজবেন, আজ অবশ্যই পাবেন। ওই বাকি যে প্রথম যে দেখাইলাম না ওটাতে পাবেন, আছে। ওটাকে অনেকভাবে ইয়া করা যায়, যেমন সোশ্যাল সাইটের মধ্যে কোয়ারাকে ইমপ্লিমেন্ট করে, কিন্তু ওটা কমেন্টস ব্লগিং সাইট, তো এটা কোনো বিষয় না। হ্যাঁ, ওটা কমেন্টস ব্লগিং বা হচ্ছে ফোরাম পোস্টিং সাইট, দুটাই বলা হয়, তো সমস্যা নাই, ওটা কোনো বিষয় না। হ্যাঁ, তাহলে আমাদের কয়টা হলো, 3টা হলো। আচ্ছা, লাস্ট একটা থাকে কি এনএসডি এর, এই যে এই 4 নাম্বারটা হচ্ছে কি এনএসডি অর্গানাইজেশন স্ট্রাকচার অর অফিসিয়াল। এখন আমরা আবার জবের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে খেয়াল করেন রেডিটের পরে হচ্ছে কোয়ারা আছে। হ্যাঁ, এই কোয়ারাতে যাব, এটাও সোশ্যাল সাইটের মধ্যেই পড়ে, এখানে যাবেন, কোয়ারাতে যাবেন, দেখেন কোয়ারাতে কারো অ্যাকাউন্ট আছে কি, না থাকলে কি করবেন, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন, তাহলে এখানে আসবেন। আসার পরে খেয়াল করেন কোয়ারের সিস্টেমটা যেটা খেয়াল করেন, এখানে অনেকভাবে ইয়ে করা যায়, তবে স্পেশালি এটা হচ্ছে কমেন্টস ব্যাকলিং। কমেন্টস কি ব্যাকলিং, মানে নির্দিষ্ট কোনো একটা পোস্ট, সাপোজ ধরে নেন এডুকেশন টাইপের কোনো একটা পোস্ট, হ্যাঁ, এইখানে ধরে নেন এটা হচ্ছে শিক্ষামূলক একটা পোস্ট, সাপোজ ধরে নেন, এখান থেকে আপনি যাবেন কোথায়, এই যে কমেন্টস হয়ে গেছে, আচ্ছা, এখান থেকে এই যে দেখেন, এই যে কমেন্ট, এই দেখতেছেন কমেন্ট, এই কমেন্টে ক্লিক করবেন, এইখানে অ্যাড কমেন্টে যাবেন। আমরা যদি এখানে কমেন্টসের মাধ্যমে লিঙ্কটা দিতে চাই, যদি কিছু একটা লিখি আমরা, সাপোজ কোয়ারা, তাই না, কোয়ারার জন্য আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করব, এই জন্য আমরা হচ্ছে জিপিটিতে যাই, অতিরিক্ত ট্যাব হয়ে গেছে, এগুলো কেটে দিই। ব্যাকলিঙ্ক অ্যাঙ্কর টেক্সট কি বলেন দেখি, এখানে অ্যাঙ্কর টেক্সটটা কি বলেন দেখি,
অ্যাঙ্কর টেক্সটটা কেউ যেন বলতে পারতেছে না। 4 নাম্বার লিংকের অ্যাঙ্কর টেক্সট কি? এনএসডি অর্গানাইজেশন স্ট্রাকচার অফিসিয়াল। কপি করেন, পেস্ট করে দেন, দেওয়ার পরে ইন্টারে চাপ দেন। অনেক লং হয়ে গেছে, শর্ট লেখেন, শর্ট শর্ট। ওকে, কর্মকর্তাদের ইনফরমেশন, যাই হোক কপি করলেন। ও এখানে গিয়ে আমরা কমেন্ট সেকশনে গিয়ে যদি কমেন্টস করি, দেখেন এইখানে কমেন্টস করলে যেটা হয় দুটো অপশন পাবেন, একটা হচ্ছে কি টেক্সট, আর হচ্ছে ইমেজ অ্যাড ইমেজ। আমরা যদি টেক্সটে ক্লিক করি অ্যাড টেক্সট, এই যে এখানে লিঙ্ক দেওয়ার অপশন পেয়ে যাবেন। তাহলে এনএসডিএ অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড অফিসিয়াল, এটাকে কি করবেন? লিঙ্ক আপ করবেন। তাহলে প্রথমে মার্ক করতে হবে, আর দেন হচ্ছে এইখান থেকে এই যে এই লিঙ্কটা, 4 নম্বর লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে ওই এই যে প্রথমে লিঙ্ক সিলেক্ট করার পরে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, এরপরে এই যে ইন্টার লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন, মাস্ট বি অ্যাডে ক্লিক করবেন, হয়ে গেল কিন্তু। এবং এই যে কাজটা করলেন, এটা পাবলিশ হলো না হলো এটা তো ওদের বিষয়। এইটাও যদি আপনি সাবমিট করতে পারেন, অ্যাসেসরকে দেখাইতে পারেন যে স্যার আমি তো কাজ করছি, বাকিটা ওদের ইচ্ছা, তাই না? হতে পারে না এরকম যে ওদের যান্ত্রিক ত্রুটির কারণে পাবলিশ হচ্ছে না, আপনি তো কাজ করছেন, সো এটা কিন্তু কাউন্ট করা যাবে। সেভে ক্লিক করলাম, দেন পোস্টে ক্লিক করবো, এটা আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে 4 মিনিট আগে। এবং কেউ যদি এখানে যায়, এই যে এখানে যদি ক্লিক করে, কোথায় যাবে বলেন তো দেখি? আচ্ছা যাচ্ছে কিনা দেখি, চলেন তো। এই যে গেছে না, ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে কিনা, বুঝছে না? ওকে, তাহলে কিভাবে করবেন এটা? আচ্ছা, এটার পোস্টটা কিভাবে হচ্ছে ইয়ে করবেন, পোস্টের লিঙ্কটা কিভাবে দিবেন? আচ্ছা, এখানে কমেন্ট যে করছেন, থ্রি ডট মেনুতে যান, কপি লিঙ্ক আছে না? কপি লিঙ্ক আছে না? ওকে, কপি লিঙ্ক করেন, দেন এখান থেকে লেখেন হচ্ছে কোয়ারা, কোয়ারা দেওয়া থেকে আপনি নিয়েছেন। ওকে, ঠিক আছে। কোনটা কোয়ারার কি দেখায়? এই যে চলে আসছে তো। ওকে, তার মানে আমাদের কয়টা হলো টোটাল? 4টা হলো। আচ্ছা, এখন খেয়াল করেন, এরকম আমাদেরকে কোয়ারা, ফেসবুক, পিন্টারেস্ট, রেডিট, আচ্ছা আর কোথায় করা যায়? কোথায় করা যায়? থামলার, থামলার নামে এটা সাইট আছে, খেয়াল করেন এখানে, এই যে এটাকে টামলার বা থামলার যাই বলেন না কেন, দেখেন এটা কিভাবে করবেন। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে TUMBLR লিখে যদি সার্চ করি, এই যে টামলার, ওকে, কোথায় যাবেন? হ্যাঁ, টামলারে যাবেন। এখান থেকে কি করবেন? এই দেখেন, মনে করেন আপনার অ্যাকাউন্ট নাই, কি করবেন? সাইন আপে ক্লিক করবেন। আরে না, এই যে বেশি বোঝেন, এই যে এইখানে দেখেন, এই যে হ্যাং হয়ে আছে, এই যে গুগল, দাঁড়ান, এই যে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে তো। আর গতকালকে উইন্ডোজের একটা আপডেট আছে, খুবই ফালতু আপডেট, যারা যারা আপডেট দিচ্ছেন, এই যে দেখেন কত বড় সমস্যা, তাই না? গতকালকে আসছে আমার আপডেট, এই যে কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে যে কোনো একটা ইউএসএস চুজ করবেন। টামলারে তাহলে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বেটারে আমার সঙ্গে সঙ্গে করেন। অ্যাকাউন্টগুলো ওল্ড হলে ভালো, অ্যাকাউন্টগুলো ওল্ড হলে পোস্ট পাবলিশ হয়, ঝামেলা কম হবে। এখানে ডেট অফ হাবিজাবি দিতে বলতেছে, আমি কিছু একটা দিচ্ছি, বানাই দিচ্ছি। আচ্ছা, ব্লগ নেম দেন হচ্ছে আপাতত এনএসডিএ দেন। সামওয়ান বিট ইউ টু ইউজার, আচ্ছা কেউ একজন নিয়ে নিয়েছে এনএসডিএ লেখেন, বা আপনার
এখানে কিছু একটা লেখেন, নিজের নাম লেখেন। নিয়ে নিয়েছে, ওকে। এগুলো জাস্ট হচ্ছে ফলো অল ফলো অল ফলো অল, কিছু ফলো টলো করেন হাবি যাবি, আপনার ঠিক তৈরি হবে। নেক্সট নিজের নাম দিবেন, ওকে। এই যে ক্রিয়েট দেখেন, ক্রিয়েট হামলারে আসার পরে কি করবেন? স্ক্রিনশট তুলবেন না? অবশ্যই ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে অনেকে এই যে ভুল করে টেক্সটটা চুজ করবেন, কিন্তু করবেন না। এই যে এই মানে লিঙ্ক চুজ করবেন না, টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে এইখানে লিখবেন, হ্যাঁ, এখানে প্রথমে টাইটেল, ওই বারবার লেখার দরকার নেই। টাইটেল আমাদের কিন্তু অলরেডি আছে, অনেক টাইটেল আছে না? আমরা একটা কাজ করি, পোস্ট পোস্ট পোস্টের কোনো ব্যাপার না। পোস্ট আপনি একই পোস্ট সবগুলো সাইডে যদি করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে অ্যাঙ্কর টেক্সট অনুযায়ী করতে হবে। ধরে নেন আমরা হচ্ছে এনএসডি অর্গানাইজেশন স্ট্রাকচার এন্ড অফিসিয়াল, এটার উপরে আরেকটা করবো, কারণ আমাদের মানে আমরা চারটায় ইউজ করছি কিনা এটা হলো বিষয়, চারটায় ইউজ করছি কিনা এটা হচ্ছে বিষয়, ওকে। তাহলে আমরা এখন কি করবো? মনে করেন যে আমরা হচ্ছে যদি চিন্তা করি যে এই যে গভর্নিং বোর্ড ইনফরমেশন, হ্যাঁ, এটার উপর বেস করে যদি আমরা করতে চাই, তাহলে এটার ইয়াটা আছে, মানে লিঙ্কটা করা আছে, তাই না? আমরা যদি এখান থেকে অর্গানাইজেশন স্ট্রাকচার এটা যদি আমরা চুজ করি, হ্যাঁ, দেন হচ্ছে যে নিচের দিকে কি, এটা হচ্ছে টাইটেল, নিচের দিকে যাব। এবার দরকার কি? এবার পোস্টের হচ্ছে ডিটেলস দরকার। ধরে নেন আন্ডারস্ট্যান্ড অপারেট, এটা হচ্ছে আমাদের পোস্ট, ওকে। এখন এখানে চাইলে আমরা অ্যাড ট্যাগ ইউজ করতে পারি। যেমন আমি যদি হচ্ছে অ্যাড ট্যাগে যাই, এখান থেকে সাপোজ ধরে নেন আমি দিলাম হচ্ছে এনএসডিএ, আসবে কি? আসছে এনএসডিএ, একটা ট্যাগে ব্যবহার করলাম, ওকে। এখন খেয়াল করেন এখানে কি ওইটার মতো লিঙ্ক আপ করা যায় কিনা, মার্ক করেন, দেখেন যাচ্ছে, কিন্তু যাচ্ছে না, ওকে। এই যে লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে আপনার ওই যে 4 নাম্বার যে লিঙ্কটা আছে, উইন্ডোজ ভি চাপেন, বারবার তো একবারে কপি করলে আর বারবার কপি করতে হচ্ছে না। এই যে এটা হচ্ছে স্টার্টিং পেজে হচ্ছে ওই যে গভর্নিং বোর্ডিং ওইটা সার্ভিস, ওকে। ক্লিক করলে এই যে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক না করলে কিন্তু হবে না, মাস্ট বি কি করতে হবে? ডানে ক্লিক করতে হবে, হয়ে গেছে। এরপরে হচ্ছে ফর এভরিওয়ান পোস্ট নাও, দেখেন এটা কিন্তু খুব দ্রুত হয়ে গেল, এবং এটাতে পোস্ট হয়ে গেল, এবং পোস্টটা আমরা দেখতে পাবো, এই যে আমাদের পোস্টের লিঙ্ক, এবং এখানে ক্লিক করলে একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো। বলেন দেখি এটার এসএস তুলতে হবে কি হবে না? এবার আমরা কি করব? এটার লিঙ্ক কোথায় পাবো? লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, দেখেন তো এখানে শেয়ার কোথায় আছে? কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্ক। অথবা যদি আমরা এখানে ক্লিক করি শেয়ার, এই যে কপি লিঙ্ক, তার মানে আমরা কোথায় পেলাম? একটা টামলারে পেলাম, ওকে। তাহলে আমরা এখানে লিখে দেই TUMBLR, TUMBLR, ঠিক আছে। এরপরে আচ্ছা দেখেন আমাদের এখানে খেয়াল করেন অলরেডি আমাদের কয়টা হলো? 1 2 3 4 5টা হয়েছে, তাই তো? টামলারে হলো, কোয়ারার, এগুলোতে যখন একবার করে প্র্যাকটিস করবেন, অ্যাসেসমেন্টের দিন কিন্তু আপনাদের আহামরি খুব একটা সময় লাগবে না, ঠিক আছে, যদি একবার করে প্র্যাকটিস করেন মিনিমাম। কারণ আমরা এটা মুখস্থ হয়ে গেল যে কোথায় এর কমেন্ট করতে হবে, কোথায় এর কীভাবে করতে হবে, এই জন্য প্র্যাকটিস করতে হবে, ওকে। তাহলে মোটামুটি আমাদের কয়টা হলো? 5টা। এখন থামলারের পরে দেখেন আর কি আছে, বাকি আছে কি? জবে যান, আচ্ছা দেখেন এখানে ফিলিপবোর্ড আছে, কি আছে? ফিলিপবোর্ড, philipboard.com বা ফিলিপবোর্ড লিখেও যদি সার্চ দেন, এটা কিন্তু ওই সোশ্যাল সাইটের মধ্যেই পড়ে। ফিলিপবোর্ড লেখেন, ফিলিপবোর্ড। আমি যে সাইটগুলো দিয়েছি ওগুলোতে ট্রাই করবেন, নতুন কোনো সাইটে ক্লিক করলে তখন কিন্তু সময় নষ্ট হবে। ফিলিপবোর্ডে যাবেন, এখান থেকে ট্রাই ফিলিপবোর্ড, এখানে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর সম্ভবত আমার কি অ্যাকাউন্ট আছে মনে হয় নাকি, ব্লগসে যাই, ট্রাই ফিলিপবোর্ড, এটা তো ওই যে অ্যান্ড্রয়েডের জন্য, ও হ্যাঁ, ভিউ ইন ব্রাউজার, রাইট। এই যে দেখেন ক্রিয়েটিভ ফিলিপ,
এই যে এখানে খেয়াল করেন, স্টেপগুলো শুধু মনে রাখবেন। এই যে ক্রিয়েটেড ফ্লিপে যাবেন, দেন এখান থেকে দেখেন আমরা তৈরি করবো নতুন করে। সাপোজ ধরে নেন আমরা একটা এই যে ম্যাগাজিন, নিউ ম্যাগাজিন যেটা আছে, ক্রিয়েট এ নিউ ম্যাগাজিন, এখানে যাবেন। এই যে এখানে গিয়ে আপনি কি করবেন, প্রথমে একটা টাইটেল দিতে হবে, মানে একই রকম কিন্তু সবগুলো, তাই না? তার মানে পোস্ট আপনার একবার ক্রিয়েট করলে আর ক্রিয়েট করা লাগতেছে না। তাহলে ক্ষিপ্র গতিতে কি করেন, দেখেন এখানে আমরা জাস্ট হচ্ছে এর আগেরটাও যদি করি কোনো সমস্যা নেই। আমরা কি করলাম, প্রথমে টাইটেলটা এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার ডিসক্রিপশন এখানে যান। দেখেন এটা বাকিগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এই যে ডিসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এটাকে ব্যাকলিঙ্ক করব। এই যে এইটাকে আমরা লিঙ্ক আপ করব, মার্ক করার পরে আচ্ছা এখানে কি আদৌ লিঙ্ক দেওয়া যায়? দেওয়া যাচ্ছে? দেওয়া যাচ্ছে না কিন্তু। আচ্ছা দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে খেয়াল করেন, অ্যাঙ্কর টেক্সট আগে কপি করেন, কপি করার পরে ক্রিয়েটে যান। এইটা আমরা ক্রিয়েট করলাম, তাই না? আচ্ছা এটা ক্রিয়েট করার পরে খেয়াল করেন, ক্রিয়েট করার পরে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন তারপরে লিঙ্ক দেওয়া যাবে। এখানে একটু ব্যতিক্রম, লিঙ্ক কখন দেওয়া যাবে বলেন দেখি, ক্রিয়েট করার পরে, ক্লিক করার পরে দেন আপনি কি করতে পারবেন, লিঙ্কটা দিতে পারবেন। লিঙ্কে যান, এখন আপনার যে লিঙ্কটা, সেটা লিঙ্ক কোনটা, অ্যাঙ্কর টেক্সট অনুযায়ী আমার লিঙ্ক হচ্ছে উপরেই থাকার কথা। এই যে এইটা ক্লিক করলেন, চলে আসলো, ওকেতে ক্লিক করলেন, এখানে লিঙ্ক হয়ে গেল। একটু ওয়েট করেন। এই যে হয়ে গেছে, আসছে না? আসছে। এরপরে এটার একটা এসএস তুলবেন না, মানে এটা তো একটা ফাইনাল আপনি কাজ করলেন, এটা অবশ্যই প্রত্যেকটা ব্যাকলিঙ্কের অবশ্যই একটা ফাইনাল এসএস থাকবেই। দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। ওকে, দেন আমরা কি করলাম, একটা ফিলিপের প্রোফাইলে যদি যাই, এই যে দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে কিন্তু এনার্জি অর্গানাইজেশনের স্ট্রাকচার। এবং এখানে আরেকটা ছিল, আমরা যদি এখন এটার উপরে ক্লিক করি, এই যে এটা হচ্ছে আমাদের সেই পোস্টটা, হ্যাঁ, নো কন্টেন্ট দেখাচ্ছে, ইনভাইট, এইটাই, হ্যাঁ। আচ্ছা এখানে লিঙ্ক শেয়ার করার অপশন, এই যে শেয়ার, এই শেয়ারে যাবেন, এই যে চলে আসছে, হ্যাঁ। এটা হচ্ছে লিঙ্ক, কপি করবেন। এটা কি করবেন, কপি করবেন। কপি করার পরে কোথায় যাবেন, নোটপ্যাডের মধ্যে যাবেন। তাহলে এটা কোথায় করলাম আমরা, ফ্লিপবোর্ড, FLIPOARD লিখে লিঙ্কটাকে পেস্ট করে দেন, ঠিক আছে? ওকে, এবার বাকি কি থাকলো, মিডিয়াম। আচ্ছা মিডিয়ামে দেখাইছিলাম মনে হয়, তারপর দেখাই, আপনি করবেন মিডিয়ামটা, আমি দেখবো উইথিন 2 মিনিট সময় আপনার মিডিয়াম করবেন। আচ্ছা মিডিয়ামটা আপাতত বাদ দিলাম ওনার জন্য, আমি লাইভ জার্নালটা করতেছি। আপনি 2 নাম্বারটা 2 মিনিট আপনাকে আমি করতে দেবো আরমান। ওকে, লাইভ জার্নাল দেখেন, লাইভ জার্নাল, লাইভ জার্নালে কিভাবে করবেন দেখেন, livejournal.com, এই সাইটগুলো কিন্তু লিঙ্ক দেওয়া আছে। লাইভ জার্নালে যাবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এখানে খেয়াল করেন, এই যে প্রোফাইলের নিচের দিকে দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। কি আছে, সেটিংস, কি আছে, এই সেটিংসে যাবেন। লাইভ জার্নাল থেকে কোথায় যাবেন, সেটিংসে যাবেন। যাওয়ার পরে এইখানে দেখবেন লিঙ্ক দেওয়া যায়, হ্যাঁ, কোথায়, এই যে এডিট প্রোফাইল, এই যে নিচের দিকে খেয়াল করেন, এখানে আসেন, আসার পরে এই যে দেখেন লিঙ্ক, এখানে আমি আমার লিঙ্ক দিছিলাম। এইখানে আপনারা কি করবেন, NSD এর লিঙ্ক দিবেন। কার দিবেন, আচ্ছা ধরে নেন আমি NSD এর হচ্ছে হোম পেজের লিঙ্কটা দিব। আমি লিখলাম হচ্ছে NSDA হোম পেজ, কি দিলাম, NSD এর হোম পেজ। এখন কি আমি এইটা লিঙ্ক দিব, কি দিব, হোম পেজের লিঙ্ক। গুড, কোথায় আছে, অনেকগুলো কপি করা হয়েছে না, ওইখানে নাই, ওটার একটা লিমিট আছে।
ওর একটা লিমিট থাকে, মানে ওর নিচে যায় না। ক্ষিপ্র গতিতে কপি করেন, করার পরে লাইভ জার্নালের এটা খুব সহজ। দেখেন এটা ডিএপি অনেক হাই। এই যে কাজ এতটুকু যে কাজ করলেন, আপনি যে লিঙ্কটা দিলেন, আপনার লিঙ্ক পাবলিশ হোক না হোক, যে স্যার আমার পাবলিশ হয় নাই কারণ সমস্যা ওর সার্ভারের সমস্যা, কিন্তু আমি তো কাজ করছি লাইভ জার্নাল সহ স্ক্রিনশট তুলবেন। তোলার পরে আমি কিন্তু ওই যে মানে আপনারা ফুলটা তুলবেন অবশ্যই। এরপরে এখান থেকে সেভ লিঙ্ক যে দিচ্ছেন, তারপরে কি করবেন, অবশ্যই সেভ চেঞ্জেস, কি করবেন, সেভ চেঞ্জেস। আচ্ছা এখানে কি হলো দেখেন, মজার বিষয়, আপনার লিঙ্ক কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখেন, কেউ যদি এনএসডিএ হোম পেজে ক্লিক করে কোথায় যাবে বলেন দেখি, এই যে দেখেন এনএসডিএ ওয়েবসাইটে চলে যাবে। এই যে দেখছেন চলে গেছে অলরেডি। ওকে, তার মানে আমরা লাইভ জার্নালে একটা কি করলাম, ব্যাকলিঙ্ক তৈরি করলাম। আচ্ছা এটার যদি আমরা কপি করে আমরা ইনকগনিটো মোডে যাই, অ্যাসেসর কি ব্রাউজ করে দেখতে পারবে, দেখি দেখতে পারবে কিনা। হ্যাঁ দেখতে পাবে, এটা চলে আসছে। ওকে, তার মানে কটা হলো, এটা তাহলে কি, এটার নাম কি, লাইভ জার্নাল। ওকে, আর এরপর নেক্সট, আচ্ছা মিডিয়ামটা ওনাকে, ওই যে ওনাকে দিয়েছি আমি, উনি করবে। ওকে, এখানে দেখেন এটা হওয়ার পরে বাকি যে ওই যে ওয়েব 2.0 মনে আছে না, ওয়েব 2.0 না, আরো তো আছে আপনাদের, আরো তো করতে পারবেন। লিঙ্কডিনে কিভাবে করবেন দেখাই। লিঙ্কডিনও কিন্তু সোশ্যাল সাইট, কিভাবে করবেন, না ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া যায় না। লিঙ্কডিনে যাবেন, এই যে ক্রিয়েট পোস্ট, যদি আপনার পেজ থাকে তাহলে পেজের আন্ডারে করবেন, আর যদি পেজ না থাকে তাহলে সরাসরি ডাইরেক্ট স্টার্ট পোস্টে গিয়ে করবেন। এই যে রাইট আর্টিকেল, আচ্ছা ডাইরেক্ট পোস্ট করবো না, কি করব, আর্টিকেল লিখব। এখানে ব্লগ আর্টিকেল শেয়ার করা যায়, কি করা যায়, এবং এই ব্লগ আর্টিকেলের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ওটা একটা লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আর্ন করা যায়, কারণ লিঙ্কডিনের পোস্টের হচ্ছে দ্রুত ইন্ডেক্স হয়। ইন্ডেক্সিং এর জন্য এই লিঙ্কডিন খুবই প্রফেশনাল। আমরা কি করব, এই যে এখানে এসে রাইট আর্টিকেলে ক্লিক করব, রাইট আর্টিকেল। এখন ওই যে ওয়েব 2.0 এর জন্য যে আর্টিকেলগুলো লিখবেন, একটা দুটো আর্টিকেল তো লিখবেন নাকি, একটা লিখলেই তো যথেষ্ট। কথা বুঝতেছেন না? আচ্ছা দেখাচ্ছি, এত ঝামেলা করলে কি হয়। এখানে খেয়াল করেন, আমরা এই ট্যাবগুলো কেটে দিই, যেগুলোর কাজ হয়ে যাবে ওগুলো না রাখাই শ্রেয়। এই যে চলে আসছে, খেয়াল করেন, এখানে আসার পরে কি বলতেছে যে গেট স্টার্টেড। আচ্ছা এখানে খেয়াল করেন, চাইলে আমরা যে ইমেজটা আপলোড করতে পারি, যেহেতু অলরেডি আমাদের ইমেজ আছে, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডার 4 নাম্বার জব, ইমেজটা দিয়ে দিলাম। এই ইমেজটা মানে অতটা ভালো না, তাই না? ওকে, ডিলিট করে দিই এটা। প্রথমে ওরা একটা ইমেজ দিতে বলে, তো আমরা একটা ওই যে আমাদের যে মেইন ইমেজটা কোথায় ছিল যেন, ডাউনলোডে আছে, ও মনে পড়ছে, ওটা অবশ্যই ফোল্ডারের মধ্যে রাখবেন। আপনারা কি করতেছেন, মানে এটা এই জিনিসটা কিন্তু এই শুধুমাত্র এই সার্ভিসটাও যদি আপনারা ভালোভাবে শিখেন, এটা কিন্তু ব্যাপক চাহিদা। এসইওতে ব্যাকলিংকের উপরে আর কোনো চাহিদা নেই। ব্যাকলিংক যারা জানে এরা বসে থাকে না কখনো। দেখেন এখানে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে ইমেজ দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এখানে প্রথমে একটা টাইটেল দিব,
আচ্ছা, টাইটেল মনে মনে করেন যে কোনো একটা টাইটেল আপনি দিলেন, সাপোজ ধরে নেন আমার অলরেডি টাইটেল লেখা আছে, তাই না, আমি এটাই দিলাম। এবার একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করি, এনএসজি অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর অফিসিয়াল, এটা দিলাম। দেওয়ার পরে এই যে নিচের দিকে যাব, রাইট, টাইটেল কিন্তু উপরে দিতে হয়। অর্গানাইজেশনাল অফিসিয়ালের উপরে দেখেন এটার ডিসক্রিপশনটা কিন্তু কোথায় আছে দেখেন তো, এই তো ফিলিপ বোর্ড, এইটাই ধরে নেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পরে ছোট্ট একটা মনে করেন যে আর্টিকেল আপনি জাস্ট পাবলিশ করবেন, কিন্তু এই যে আমার দরকার হচ্ছে কি করা, ব্যাকলিঙ্ক তৈরি করা। আমি এটুকু মার্ক করলাম। এখানে লিঙ্ক দেওয়ার অপশনটা কোথায় আরমান, লিঙ্ক দেওয়ার অপশনটা কোথায়, এটা ওকে, যাব। তারপরে এখানে কি করব, এনএসজি এর অ্যাঙ্কর টেক্সট অনুযায়ী লিঙ্কটা, এটা না, এটা তো লাইভ জার্নালে, এনএসজি এর অ্যাঙ্কর টেক্সট অনুযায়ী যে লিঙ্কটা আমরা সাজিয়েছি সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব, এই যে এটা, ওকে, এটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, হয়ে গেছে না? কেউ যদি এখানে ক্লিক করে কই যাবে, তার মানে লিঙ্কডইনেরটাও অনেক সহজ আছে, দ্রুত হয়ে গেল। পাবলিশ করবেন না, পাবলিশ করবেন না, করবেন না, হ্যাঁ, গুড। এই যে দেখেন এখান থেকে গেট দ্য লিঙ্ক টু দিস আর্টিকেল, কপি করেন, তার মানে আমার ভিউ পোস্টে গেলেও আমরা লিঙ্ক পাবো, অথবা এখান থেকেও পাবো। আচ্ছা, কি প্রগতিতে যান, গিয়ে এখানে লেখেন হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিন নাই কার, এমন বান্দা আছেন লিঙ্কডিন নাই? এই আপনার লিঙ্কডিন আছে? ওকে, সবার আছে মোটামুটি। তার মানে আমাদের মোটামুটি কয়টা হইল, 3, 3, 6, 7, 8, ওকে ওকে। না, এটা তো আমি বুঝাইতেছি আপনাদেরকে, আপনারা কি আমাকে বুঝাবেন, অ্যান্সারকে বুঝাবেন? তাহলে দ্রুত করবেন। আচ্ছা, আর কি আছে দেখেন, লিঙ্কডইনের পরে টুইটার, টুইটারে লিঙ্ক দেওয়া যায়, টুইটারে লিঙ্ক দেওয়া যায়। আচ্ছা, আমরা দ্রুত গতিতে টুইটারে যাই। টাইপ হচ্ছে মানে ওই সোশ্যাল সাইটকে একটা টাইপ করবে, একটা টাইপ না, সোশ্যাল সাইটের মধ্যে ওগুলো পড়ে, সবগুলো সোশ্যাল সাইটের মধ্যেই পড়ে। সোশ্যাল সাইট একটা টাইপস, একটা টাইপস, এরকম আরো টাইপস আছে না, যেমন হচ্ছে আমি বলি, যেমন হচ্ছে ওয়েব 2.0 একটা টাইপ, সোশ্যাল বুকমার্কিং একটা টাইপ, এরকম 3টা টাইপ। এখন কয়টা? 3টা টাইপ। মানে আমরা সোশ্যাল সাইটে 10টা করতেছি কেন, যাতে আসলে পরবর্তীতে ওয়েব 2.0 এলে যেন, মানে এগুলোতে তো দেখা যায় যে আর্টিকেল লিখতে হয় লং, তারপর ওয়েব 2.0 মধ্যে ব্লগারটা দ্রুত পারবেন, গুগল সাইটটা দ্রুত পারবেন, ওয়ার্ডপ্রেসটা দ্রুত পারবেন, এই 3টা হয়ে গেল। 15টা যদি আসে তাহলে কিন্তু খুব সহজে নিতে পারবেন। 20টা আসলে একটু টাফ হবে 1 ঘন্টায়। তো সেক্ষেত্রে মানে ওই ওয়েব 2.0 যে সাইটগুলো আছে ওগুলো একটু দ্রুত প্র্যাকটিস করা ট্রাই করবে। কপি পেস্ট জাস্ট দেখাই দেবো এখন। আচ্ছা, টুইটারে যেটা হয়, টুইটারে আমরা এখানে খেয়াল করেন হোয়াট ইজ হ্যাপেনিং, দেখেন এখান থেকে আমরা যদি হচ্ছে টুইট করার জন্য একটা পোস্ট আমরা দ্রুত লিখে নিয়ে আসি, কারণ টুইটারের সংখ্যাটা কম লাগে। হ্যাঁ, আমরা এখানে বলে দেই যে টুইটার টুইট পোস্ট, এতটুকু লিখলেই হবে। অপশন 1 ছোট্ট করে দিয়েছে দেখেন, বা ও বুঝতে যে আমাদের হাতে সময় কম। এটা দিব, কপি করব, কপি করার পরে এখানে যাব। আচ্ছা, এইখানে খেয়াল করেন হ্যাশট্যাগ সহ চলে আসছে, এনএসডি অর্গানাইজেশন। আচ্ছা, আমরা যদি হোম পেজটাকে করি, এনএসডি এটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ধরি, অথবা অর্গানাইজেশন স্ট্রাকচার কিন্তু আছে, এই যে পুরোটাকে দিলাম অফিসিয়াল। আচ্ছা, এখানে কি লিঙ্ক আপ করা যাচ্ছে দেখেন তো, কে যেন বলে যে আছে, আপনি তো
ওই লিঙ্ক আপ করা যায়, এই যে অ্যাড। আচ্ছা, যদি আমরা অফিসিয়ালে ক্লিক করি, অ্যাডে ক্লিক করি, না, অ্যাড হচ্ছে অ্যানাদার পোস্ট। অ্যাড কি এক চাইলে আলাদা কোনো পোস্ট আমরা দিতে পারবো। আচ্ছা, কিন্তু লিঙ্ক দেওয়া যায় কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। দেখেন তো এখানে এভরিওয়ান ক্যান রিপ্লাই, পোস্ট অল, ওকে। আমরা যে গতদিনে পোস্ট অল, গতদিনে যে আমরা করছিলাম, লিস্ট তৈরি করছিলাম, লিস্টের মধ্যে লিঙ্ক দেওয়া যায়। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, আপনারা এনএসডি এর সরাসরি লিঙ্ক দিতে পারবেন এখানে, সরাসরি। হ্যাঁ, যে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে যে মোর ডিটেলস বা লার্ন মোর, অথবা কি চেক আউট পেজ, অথবা ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আমরা এনএসডি এর হোম পেজটাকে আমরা যদি দিই, এনএসডি এর হোম পেজ কোনটা, এই যে এটা দিয়ে দিলাম। আচ্ছা, যদি পোস্ট করি, অ্যাড অ্যানাদার পোস্ট, কন্ট্রোল এক্স রিলোড দিব। সিস্টেমেটিক্যালি কিন্তু লিঙ্ক দেওয়া যাবে যদি আপনার বুদ্ধি থাকে, ব্রেন থাকে। হ্যাঁ, আমরা পোস্টে যাব, ইনস্টাগ্রামের পোস্টকে ডাইরেক্ট লিঙ্ক দেয়া যায় না। আবার আমি বলতেছি, এক টপিক বারবার বলবেন না। ওইখানে যেটা হয় সেটা হচ্ছে এইভাবে, এখানে যেমন লিঙ্ক আকারে আছে, ওইখানে লিঙ্ক আকারে দেয়া যায়, ওটা কপি করা লাগে। আর কেউ আপনার কপি করে লিঙ্কে ঢুকবে, মানুষ এমনি লিঙ্কে ঢুকতে ভয় পায়, মনে হয় যে এটা হ্যাকিং লিঙ্ক। আচ্ছা, এই যে এখন চলে আসছে, কিন্তু এই যে চলে আসছে না, ওকে। এবার পোস্ট, তখন কিন্তু আসে না, ঝামেলা করছিল, ওকে হয়ে গেছে। কিন্তু তার মানে এইটার একটা এসএস দিবেন না, শুধু এসএস দিলে হবে। এই যে শেয়ারে যাবেন, শেয়ার থেকে কপি লিঙ্ক। তার মানে আমরা কি করলাম, জাস্ট সোশ্যাল বুকমার্কিং এর উপরেই কতগুলো ব্যাকলিঙ্ক পেলাম, অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 10টা হয়ে গেছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, বাকি কি থাকে? ও মিডিয়াম। আচ্ছা, মিডিয়ামটা দ্রুত দিতে, মিডিয়াম আহামরি কঠিন কোনো বিষয় না। দেখেন, মিডিয়ামে একটা কি অ্যাকাউন্ট থাকতে হবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অলরেডি। যারা ক্রিয়েট করেন নাই, ক্রিয়েট করে নেন। এই যে রাইট আছে না, রাইট অপশনে যাবেন, রাইটে যাবেন, যাওয়ার পরে একটা টাইটেল, ক্ষিপ্রগতিতে একটা টাইটেল, উইন্ডোজ ভি চাল। এই ওই দিন কিন্তু উইন্ডোজ ভিটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, উইন্ডোজ ভিতে যাবেন, এই যে এই প্যানেলটা আসবে, উইন্ডোজ ভি। আমি আবার বলতেছি, অনেকে ইউজ করেন না, আমি দেখছি, এটা ইউজ করবেন। এক্সপ্লোর বাংলাদেশ স্কিল সিস্টেম, ম্যানেজ বিডি। দেখেন, এখানে প্রথমে একটা টাইটেল দরকার। টাইটেলটা হচ্ছে আমরা ধরেন এইটাই নিলাম, এরপরে এই যে টেল ইউর স্টোরি, এখান থেকে মনে করেন আমরা এক্সপ্লোর বাংলাদেশ ইকোসিস্টেম। আচ্ছা, এটা ছোট্ট একটা পোস্ট। এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এইভাবে না দিয়ে এখানে এইভাবে দিব না, কন্ট্রোল এক্স করেন। আচ্ছা, এখানে দেখেন সিস্টেমটা হচ্ছে এনএসডিএ, এই যে এনএসডিএ অর্গানাইজেশন অফিসিয়াল, এটা মার্ক করবেন। এই যে লিঙ্ক দেওয়ার অপশন চলে আসছে, খুব সহজ কিন্তু। তারপরে এখান থেকে আপনার কোন লিঙ্কটা দিবেন, সাপোজ ধরে নেন অফিসিয়ালের লিঙ্ক হচ্ছে এইটা দিয়ে দিলেন। এই যে এখান থেকে কি করবেন, এই যে লিঙ্কটা দেওয়ার পরে ইন্টারে চাপ দিবেন। লিঙ্ক হয়েছে না, এখানে লিঙ্ক, ওকে। দেন কি করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। আমাদের 10টা কিন্তু হয়ে গেল। এখন এই যে পাবলিশ হওয়ার পরে এখানে কিন্তু একটা টপিক দিতে হবে আপনাকে। আপনি এখানে এনএসডিএ দেন, টপিক এনএসডিএ, আর এখানে পাবলিকেশন। এই যে পাবলিশ যদি না করেন পাবলিশ হবে না। মনে করছেন যে আগের মতো এগুলো দ্রুত পাবলিশ হয়ে যাবে, পাবলিশ করতে হবে। দেখেন, আমার পোস্টটা হয়ে গেল, কপি লিঙ্ক করেন এখানে, বা চমৎকার, মানে কপি লিঙ্ক খুঁজতে হয়নি। প্রত্যেকটা যদি এরকম হইতো, মিডিয়াম 10টা হয়ে গেছে, ওকে। এই যে কাজগুলো করলেন, এই কাজের ফলো দেখে অ্যাসেসর বলবে যে না, আপনি পারবেন। অনেক সময় আপনাকে কম্প্রোমাইজ করা হবে, আপনি তো পারছেন, আপনি তো কাজ জানেন, সময় হচ্ছে না, ঠিক আছে,
আমরা তো কিছু জব, কতগুলো জব আছে আমরা 30 মিনিটে শেষ করব। যেমন যেমন লিড জেনারেশন জবটা কি খুব বেশি সময় লাগবে? ওটা 20 মিনিটে শেষ করতে পারবেন। ওই সময়টা কিন্তু এইখানে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, শিডিউল পোস্টটা বা লিঙ্কডইন পোস্টটা এগুলো দ্রুত করা যাবে। কারণ এটিএম স্কোরটাও কিন্তু খুব দ্রুত করতে পারেন এখন আপনারা। তার মানে ওই সময়গুলো এখানে কাউন্ট করা যাবে। আচ্ছা, মোটামুটি এখন দেখেন, এটা মনে করেন যে এখন আমরা হচ্ছে ওয়েব 2.0, ওয়েব কি 2.0, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। একটা টাইপ মনে করেন যে হয়ে গেল, একটা টাইপ হয়ে গেল। এখন আমরা যদি ওয়েব 2.0 আন্ডারে যদি আমরা করতে চাই, এটা ছিল সোশ্যাল বুক মার্কিং এর উপরে, তাই না? এখন ওয়েব 2.0। আচ্ছা, ওয়েব 2.0 এর জন্য বেস্ট কোনটা বলেন দেখি? প্রথমে কি দিয়ে শুরু করবেন? আচ্ছা, প্রথমে হচ্ছে ব্লগার। ওকে, ব্লগারে গিয়ে মনে করেন এখান থেকে আপনার কোনো একটা ব্লগ সাইট ওপেন করে, আমার অনেকগুলো আছে, আপনাদের আছে তো নাকি? ব্লগার আছে না? যাবেন নিউ পোস্টে যাবেন। আচ্ছা, ব্লগারের জন্য আপনি একটা লং পোস্ট রেডি করে রাখবেন। বেশি লং না, অতটাও লং হওয়ার দরকার নেই। জাস্ট কি করবেন যে ধরে নেন, আরে এত, আচ্ছা আমাদের ফলো কোনটা? ফলো হচ্ছে এইটা। ধরে নেন হচ্ছে আমরা এনএসডিএ সার্ভিস অ্যান্ড ফাংশনের উপরে একটা পোস্ট তৈরি করব। কি করব? একটা পোস্ট তৈরি করব। আর এটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। ওকে, এখানে আগে ভাগেই লিঙ্কটা এবং কিওয়ার্ডটা কপি করবেন, তাহলে দ্রুত গতিতে হবে। এখন দেখেন লিঙ্ক আরটা কপি, আমরা হচ্ছে ওকে বলে দিব যে হচ্ছে কিওয়ার্ড ইজ কোনটা বলেন দেখি? এটা না, সার্ভিস অ্যান্ড ফাংশন। দেওয়ার পরে ওকে আমরা বলবো যে হচ্ছে এটা এসইও ফ্রেন্ডলি করা দরকার। রাইটে ব্লগ আর্টিকেল বা ব্লগ আর্টিকেল, হ্যাঁ, লেখার পরে গিভ মি টাইটেল অ্যান্ড পোস্ট। ওকে, আর মাস্ট হ্যাভ মাই কিওয়ার্ড। কি লিখছিলাম এখানে? ওকে, এতটুকু লেখেন, লিখে যদি ইন্টারে চাপ দেন, বেশি লং লেখার দরকার নেই। এই যে প্রম্পট টাইটেল দিয়ে দিছে না, কি প্রগতিতে টাইটেলটা করবেন, এইটা দিয়েই আপনারা 20টা করতে পারবেন। এই একটা পোস্ট দিয়ে পারবেন না? একটা পোস্ট দিয়ে 20টা করা যাবে না? আচ্ছা দেখেন, হ্যাঁ, কপি করলেন, কপি করার পরে এখানে গেলেন, এখানে দিলেন, দেওয়ার পরে হচ্ছে উইন্ডোজ ভি দেওয়ার পরে, কপি করি নেই। আচ্ছা, হ্যাঁ, এবার এই যে এখান থেকে এই অল্প ছোটই কিন্তু চমৎকার, ওই স্মার্ট, ও জানে যে আমাদের সময় কম। এখান থেকে আচ্ছা, এখান থেকে খেয়াল করেন কোথায় এর যে সার্ভিস অ্যান্ড ফাংশন পাইছি না, এই মার্ক করেন, করে এই যে লিঙ্কে ক্লিক করেন। এরপর এখান থেকে ওই ক্ষিপ্র গতিতে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। ওই লিঙ্ক কোথায়? এই যে এই লিঙ্ক, দেন ওপেন দিস, এটাতে ক্লিক করবেন না, মাস্টারে ক্লিক করবেন। এই কি করতেছেন? আপনি তো এমনিতেও কাজ পারেন না, আবার এখানে না দেখে কি করতেছেন? এদিন আজকে না পারছেন না, দেখেন অ্যাটম বুমটাকে বলে। এইখান থেকে হচ্ছে অ্যাড করার পরে আমরা কিন্তু পাবলিশে ক্লিক করব। এটা কিন্তু খুব দ্রুত হইল না? ওয়েব 2.0। ওকে, এখন অ্যাসেসরকে দেখাবেন কোনটা? এই যে চোখে ক্লিক করবেন, উপরে লিঙ্কটা পাবেন না? এই লিঙ্ক কি হয়েছে? এই যে হয়েছে, কিন্তু এইখানে ক্লিক করলে কোথায় যাবে অ্যাসেসর? ওকে, স্ক্রিনশট তুলবেন না, এটা তুলবেন না। আচ্ছা, এই ওয়েবের গুলা কিন্তু আপনারা দ্রুত করতে পারবেন, আই হোপ। আচ্ছা, ওয়েব 2.0 একটা গেল। এখানে আপনি লেখেন ব্লগার। ওকে, আচ্ছা, এরপর ওয়ার্ডপ্রেস খুব সহজ। আচ্ছা, ওয়ার্ডপ্রেস যদি লিখে সার্চ করেন, wordpress.com আছে, wordpress.org না, wordpress.com। এখানে স্টার্ট মাই সাইটে যাবেন।
স্টার্ট মাই সাইট। এখান থেকে যে কোনো একটা ইমেল চুজ করবেন। এটা খুব সহজ, দ্রুত হবে, দেখেন খেয়াল করেন। ওইগুলো একটু সময় লাগবে মনে হয়, তবে আপনাদের সময় লাগবে না, ইনশাল্লাহ দ্রুত করতে পারবেন। হয়ে গেছে, কন্টিনিউ। আচ্ছা দেখেন এখানে অলরেডি হচ্ছে ক্লাইম ইউর স্পেস অন দ্য ওয়েব সার্চ ডোমেন, অলরেডি হ্যাভ ডোমেন ওয়েব টু ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমরা ব্রিং ইট ওভার টু ওয়ার্ডপ্রেস, এবং ডোমেনের এখানে বলতেছে যে ইওর ডোমেন ডট কম। আচ্ছা ইওর ডোমেন, আচ্ছা আমরা তো ওয়ার্ডপ্রেস থেকে একটা ডোমেন নিব। আচ্ছা আমি যদি কিছু একটা ডোমেন দিই, দেখি ও কি আমাকে আলনোমান যদি দিই কি হয়, নট ভ্যালিড আলনোমান বিডি ডট কম। রেজিস্টার নাও। আচ্ছা তার মানে আমাদের এখানে কিন্তু ওই রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, আমরা ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি ডোমেন নিব। আচ্ছা ফ্রি ডোমেন নেওয়ার জন্য আমাদের কি দরকার, ক্রিয়েট ইট ইউর সেলফ, ক্রিয়েট এ সাইট, বিল্ড উইথ এআই, মাইগ্রেট। আচ্ছা একটা বিল্ড, আমরা যদি বিল্ড উইথ এআই ক্লিক করি, laying the foundation, turning on the light, turning, making it beautiful, personalizing your site। ওয়ার্ডপ্রেসের সাইটটা তৈরি করে ফেলেন, আমরা জাস্ট পোস্ট করব। মেক অ্যাজ ইউনিক, আমরা এটা কি করব, স্টার্ট এ ট্রাভেল ব্লগ, রেস্টুরেন্ট ওয়েবসাইট, লঞ্চ এ কোচিং সাইট, ডিজাইন ক্রিয়েট এ বেকারি সাইট। আচ্ছা কোন ধরনের সাইট তৈরি করব, এনএসডিএফ। সাপোজ ধরে নেন ক্রিয়েট এ এনএসডিএ, আচ্ছা উইন্ডোজ ভি। এনএসডি এর মেন এটা কি, এটা না এটা, ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েবসাইট লাইক দিস। এটার মতো করে একটা ওয়েবসাইট তৈরি করো, দেখি ও পারে কিনা। ও নাকি এআই নিয়ে আসছে, দেখি পারে কিনা। আই ক্যান ক্রিয়েট, বুঝছি তো আলতু ফালতু ইয়া, স্কিপ দিস স্টেপ, বাদ দেন। আচ্ছা এই যে এখানে চলে আসছে দেখেন, হোম, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ এখানে তো পোস্ট করবো আমরা। আমরা কি করব, প্রথমে হচ্ছে ও হোম, হ্যালো ওয়ার্ল্ড, হোম পেজ, সেভ সেভ সেভ। আচ্ছা দাঁড়ান, আমরা যদি wordpress.com-এ যাই, আলনোমান আমাকে একটা বাই ডিফল্ট একটা সাইট দিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডিফল্ট একটা সাইট, ঠিক আছে। আমাদের ড্যাশবোর্ডে যাই, ফ্রি ডোমেন 1 year, আনলিমিটেড এআই, ইনস্টল প্লাগইন, চুজ এ প্ল্যান। আমরা তো ফ্রি ভার্সন ব্যবহার করবো, এদের মানে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন চুজ করা যায়। এগুলো তো পেইড, $4, $8, $25। আচ্ছা ফ্রি 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 দেখি, হবে, ওয়ার্ডপ্রেস কেন হবে না, অবশ্যই হবে। এখান থেকে ওপেন ব্লগ ইনসার্টার, হ্যালো ওয়ার্ল্ড, হোম পেজ,
এত বড় না। আচ্ছা যে দাঁড়ান ওই যে ইয়ে করি। আচ্ছা দেখেন আমার ইয়েটা দেখেন, আপনাদের প্রত্যেকের এরকম ডোমেন আছে না? কি করবেন? wp হাইফেন অ্যাডমিন, wp হাইফেন অ্যাডমিন। এখানে দুটা কাজ হবে আপনার। একটা হচ্ছে যে আপনি যে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানেন, এটা সব বুঝে গেল। আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, ক্ষিপ্রগতিতে কি করবেন? লগ ইন করবেন। কি করবেন? লগ ইন করবেন। এনএসডি এর কিন্তু আর পোস্ট ক্রিয়েট করতে হবে না, আপনার ব্লগ পোস্টগুলো অলরেডি তৈরি করা আছে। জাস্ট লগ ইন করার পরে এই যে এখান থেকে রিমাইন্ড মি লেটার, ওয়ার্ডপ্রেসের কাজটা নিজের সাইটে করবে। হ্যাঁ, ওটা দ্রুত হবে। আচ্ছা পোস্টে কিভাবে যাবেন? এই যে পোস্ট, কোথায় যাবেন? পোস্ট, পোস্ট থেকে অ্যাড পোস্ট, পোস্ট থেকে অ্যাড পোস্ট। না, এটা জাস্ট ব্যাকলিংকের জন্য। হ্যাঁ, টাইটেলের জায়গায় ক্ষিপ্রগতিতে, ক্ষিপ্রগতিতে কি করবেন বলেন দেখি? টাইটেল দিবেন। কোথায় টাইটেল? টাইটেল খুঁজে বের করেন। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা না, এটা না। ওকে, এরপর নিচের দিকে যান, উইন্ডোজ বি, এটা পোস্ট। ওকে হয়েছে? এ হয়েছে না? এবার আমরা লিঙ্ক আপ করবো কোনটা বলেন দেখি? সার্ভিস অ্যান্ড ফাংশন। একটু নিচের দিকে দেখেন, এই যে সার্ভিস, প্রথমের দিকে হাইপার লিঙ্ক দেওয়া ঠিক না, মাঝখানে দেন, ক্লিক করেন। কোনটা দিব কে বলতে পারবে? এইটা। ওকে হয়েছে না? ইন্টারে চাপ দেন। আর দিবেন? আর টাইম নাই, মানে অনেকে আবার একটার ভিতরে চারটা দিয়ে সময় নষ্ট করবেন না, এটাকে একটাই কাউন্ট করবে। আবার চিন্তা করতেছেন যে স্যার চারটা যে পেজের লিঙ্ক আছে, একটার ভিতরে কি যদি আমি চারটা দিতে থাকি চারটা কাউন্ট করবে না? তবে এসএসআর যদি বলে যে হ্যাঁ চারটা কাউন্ট করবো, তাহলে তো আপনি একটার ভিতরে 10টা দিতে পারবেন, পারবেন না? তো ওইটা করেন না। আচ্ছা লিঙ্ক হয়ে গেছে, পাবলিশে ক্লিক করি। আচ্ছা এখানে একটা জিনিস শিখেছিলাম গতকালকে, কেউ কার মনে আছে? মনে নাই? পাবলিক না, না ওই যে অনেকে যে ইয়ে করে না, মানে এই যে কি বলে শিডিউল ট্যাগ দেয় না, ট্যাগগুলো দেয় না। হ্যাঁ, মোস্ট ট্যাগ, এই ট্যাগগুলো আপনারা চাইলে, হ্যাঁ ট্যাগগুলো কপি করে দিবেন, এখান থেকে ভিডিওতে দেয়া আছে দেখে নেবেন। আচ্ছা এখানে খেয়াল করেন, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইখানে আপনারা যে বিষয়টা করেন না, হ্যাঁ এই যে পোস্টে গিয়ে চাইলে ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করেন না কেন? ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি দিবেন। কি দিবেন? এই যে ব্লগটা সিলেক্ট করবেন। কি করবেন? ব্লগ সিলেক্ট করবেন এবং ট্যাগ দিবেন, মাস্ট বি। ট্যাগ দিবেন, মাস্ট বি। কি করবেন? ট্যাগ দিবেন, এইভাবে ট্যাগগুলো দিবেন, দেওয়ার পরে দেন পাবলিশে ক্লিক করবেন। আচ্ছা পাবলিশে ক্লিক করার পরে এটা হচ্ছে এসইও পোস্ট যখন অপটিমাইজ করবেন তখন ট্যাগ দিবেন। হয়ে গেছে, হয়েছে না? এই ভিউ পোস্টে যান, কটা হলো? কটা হয়েছে বলেন? এই যে এইটা হচ্ছে সেই লিঙ্ক, এটা হচ্ছে আপনার এসএসআর ডাইরেক্ট এই পোস্টে কিভাবে ইয়ে করবে বলেন দেখি? দেখতে পাবে, ইনকগনিটো মোডে গিয়ে দেখবে, চেক করবে। এটার নাম কি? হয়েছে না? আচ্ছা আরেকটা আছে কি? ওয়ার্ডপ্রেস ওয়েব 2.0। আচ্ছা ওয়েব 2.0 অনেকগুলো সাইট আছে, 2.0 লিস্ট। আচ্ছা যখন সাইট যদি ভুলে যান, মাথা থেকে আউট হয়ে গেছে, তখন কি করবেন? গুগলে একটা সার্চ দিবেন। এই যে দেখেন এখানে site.google.com আছে না, অনেক ভালো কিন্তু ডিএপিএ মিডিয়াম। দেখেন সেদিন মিডিয়ামকে আমি ওয়েব 2.0 তে দেখাইলাম না? সেদিন কি আসছিল? মিডিয়াম হচ্ছে সোশ্যাল বুকমার্কিং না কি যেন একটা সাইট আসছিল। হ্যাঁ দেখেন মিডিয়াম কিন্তু ওয়েব 2.0, আবার এই যে সোশ্যাল বুকমার্কিং হিসাবেও হয়, আবার আরেকটা কি যেন হয় প্রোফাইল ব্যাকলিং হিসাবে হয়। ও দেখেন আরেকটা তো ভুলে গেছি, প্রোফাইল ব্যাকলিং তো আরো সহজ। অ্যাবাউট মি সহজ না? লিঙ্ক দেওয়া যায়, পাইছি না? পাইছি প্রোফাইল অ্যাবাউট মি করেছি, ওইটা তো মাস্ট বি দিবেন অবশ্যই। একটা টাইপ বেড়ে গেল আপনার, আর বাকিগুলো এটা দিলেন, তাহলে 3টা হয়ে গেল। এখন মজার বিষয় হচ্ছে যে যদি চিন্তা করেন ওয়েব 2.0 20টা যদি আসে, ওয়েব 2.0 8টা দিলেন, আর প্রোফাইল ব্যাকলিং 2টা দিলেন, অ্যাবাউট মি দিলেন, সাথে 8টা দিলেন। এখানে লিস্ট আকারে আছে। হ্যাঁ আচ্ছা এই যে এখানে খেয়াল করেন যে কোয়ারা আবার দিছে কি? কোয়ারা হচ্ছে ওয়েব 2.0। না না না, ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তামলার আছে, ব্লগার আছে। আচ্ছা দেখেন এখানে আমরা
এই যে এই site.google.com এ কিভাবে করতে পারি এটা একটু দেখি। site.google.com এ যাবেন, সবাই site.google.com এ যাবেন। যাওয়ার পরে কোথায় যাবেন বলেন দেখি, কে বলতে পারবে? শান্ত বলেন কোথায় যাব? এটা দেখাইছিলাম ব্ল্যাঙ্ক সাইট। কোথায় যাবেন? আচ্ছা, ব্ল্যাঙ্ক সাইটে গেলে একটা সমস্যা আছে কি, নতুন করে সাইট তৈরি করতে হবে, দেখতে ওয়ার্ড লাগবে, সুন্দর লাগবে না। এটা ভালো দেখে প্রজেক্ট রিলেটেড, প্রজেক্ট ক্লিক করি, প্রজেক্টে যাই, সাজানো গোছানো ওয়েবসাইট, সাজানো গোছানো এবং হচ্ছে এই আইটি রিলেটেড। ওকে, আচ্ছা ধরে নেন আমরা কি করব, এখান থেকে একটা পোস্ট তৈরি করব। হ্যাঁ, একটা পোস্ট তৈরি করব, ঠিক আছে? তো পোস্ট অনেকভাবে তৈরি করা যায়। এখান থেকে আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পোস্ট তৈরি করতে পারি, বাটন, ডিভাইডার, তারপর হচ্ছে প্লেস হোল্ডার, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো এত কিছু ঝামেলাতে না গিয়ে নির্দিষ্ট একটা পোস্টে সিলেক্ট করবেন। মনে করেন আমরা এই পোস্টটাকে এডিট করব, এখানে আমরা ইফোর্ড 1 এর জায়গায় আমরা দিলাম হচ্ছে কি উইন্ডোজ ভি, টাইটেল দিব, কি দিব? টাইটেল। পোস্টের টাইটেল আমাদের কপি করা আছে না? কোথায় আছে? এই যে এটা, আন্ডারস্ট্যান্ডিং দিলাম। একটা ছোট্ট পোস্ট, এখানে অনেক লং পোস্ট দেওয়ার দরকার নেই, ছোট পোস্ট খুঁজে বের করেন। এই যে এক্সপ্লোর, স্কিল সিস্টেম ম্যানেজ, হ্যাঁ এক্সপ্লোর। আচ্ছা, এখান থেকে একটা ছোট পোস্ট দেখেন, এনএসডি এর লিঙ্কটা এভাবে এখানে দেওয়ার দরকার আছে। আচ্ছা, কিভাবে দিবেন? কিভাবে দিবেন কে বলতে পারবে? অ্যাঙ্কর টেস্ট করে, রাইট, অ্যাঙ্কর টেস্ট করে। তাহলে এনএসডিএ অর্গানাইজেশন, এই যে এতটুকু এটা আমাদের অ্যাঙ্কর টেস্ট, ক্লিক করবেন, ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করবেন। এরপর ওই এনএসডি এর যে লিঙ্কটা আছে, অফিসিয়াল ফাংশন, এই যে ফাংশন, এই যে এটা, এই লিঙ্কটা মানে সব থেকে বেশি ব্যবহার করা হবে, কোনো সমস্যা নেই। আপনি যে চারটায় ব্যবহার করছেন কিনা এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। আমরা কিন্তু এই জন্য প্রথমে চারটা ইউজ করা শেষ করে ফেলবো, দেন ইচ্ছা মতো যে কোনো একটা লিঙ্ক নিয়ে কাজ করব। হোম পেজ নিয়েও করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সট এবং লিঙ্কটা দিয়ে দিলাম। অ্যাপ্লাইয়ে ক্লিক না করলে কি হবে? হয়েছে না? এখন কি করতে হবে? পাবলিশ করতে হবে। ওয়েব অ্যাড্রেস দিতে বলতেছে। আচ্ছা, এটা অ্যাড্রেস দিই, আমি দেই হচ্ছে NSDABD24, এটা নাম দিলাম। ওকে, পাবলিশে ক্লিক করলাম। আমাদের পোস্টটা কিন্তু ভিউ পোস্টে যদি যাই, এই যে পোস্ট কিন্তু রেডি, তার মানে এটা কিন্তু আমরা দেখাতে পারবো। এটা কি করতে হবে? লিঙ্ক আপ করা আছে। হ্যাঁ, লিঙ্ক আপ করা, এইটা হচ্ছে আমাদের পোস্ট। তাহলে পিকচার শেষ করার দরকার নেই, এত ঝামেলা করার দরকার নেই। আপনি এটা একটা স্ক্রিনশট তুলবেন, এই এতটুকু অংশ একটা স্ক্রিনশট তুলবেন। আপনার যে কাজটা হয়েছে কিনা এটা তো দেখার বিষয়, স্ট্যাটিক পেজ হিসাবে। ঠিক আছে, কি করবেন? এইটার অবশ্যই একটা লিঙ্ক নেবেন, নেওয়ার পরে এখানে কি লিখবেন? গুগল সাইট। কি লিখবেন? গুগল সাইট। ওকে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ওয়েব 2.0 যে লিস্টটা আছে এখান থেকে আপনারা কিন্তু এই যে উইক্স আছে, ঠিক আছে, উইকিপিডিয়া সাপোর্ট এখন অ্যাপ্রুভাল দেয় না, অনেক কষ্ট এখানে। এই যে লাইভ জার্নাল, তারপর হচ্ছে এই যে এগুলো আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে এই জবটা, মানে এই ফাইনালি যেটা করবেন, মানে মনে করেন যে আপনি করছেন 20টা করছেন, মোটামুটি আমরা অনেকগুলো করছি, 15টা, মানে 15টার কাছাকাছি চলে গেছে, তাই না? এখন দেখেন এই যে এই কয়েকটা এভাবে কিন্তু আপনাকে কি করতে হবে? দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি, আমি এখানে ওয়েব 2.0 দিলেন না, 3টা দিলেন না। এখন মনে করেন যে যদি 15টা আসে, সাপোজ 15টা করে দেখাই। প্রোফাইল ব্যাকলিঙ্ক কি করবেন? প্রোফাইল, এটা একটা টাইপস না, প্রোফাইল ব্যাকলিঙ্কস। আচ্ছা, প্রথমে কি করব? অ্যাবাউট মি, অ্যাবাউট ব্যাকলিঙ্ক টাইপ 20 ধরনের শিখেছি। তারপরে ফোরাম পোস্টিং আছে, তারপর হচ্ছে ওই গেস্ট পোস্ট আছে। আচ্ছা, অ্যাবাউট মিতে কিভাবে প্রোফাইল তৈরি করে কার কার জানা আছে? অ্যাবাউট মি। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিঙ্ক, এই যে দেখেন লিস্ট অফ প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট। অনেক অনেক সাইট আছে, সাইটের অভাব নেই। তবে বেটার হচ্ছে যেগুলো প্র্যাকটিস করবেন এখানে, ওগুলোই অ্যাসেসমেন্টে করা ট্রাই করবেন। নতুন করে করলে আটকাই যাবেন, বলবেন স্যার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে মিডিয়ামও কিন্তু নাকি হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর মধ্যে বলে পড়ে, দেখছেন? এখানে খেয়াল করেন, এই যে গ্রাভেটর আছে, ঠিক আছে, অ্যাবাউট মি আছে, হ্যাঁ, অ্যাডোবি, এই সাইটগুলো থেকে আপনারা কাজ করতে পারবেন।
ওকে, অনেক অনেক সাইট, হিউজ সাইট। তো আমি আপনাদেরকে অ্যাবাউট মিটা দেখাচ্ছি। এই যে গিটহাব, আচ্ছা গিটহাবটা দেখাই, দেখেন খুবই স্ট্যান্ডার্ড এবং এটা ডি অনেক মারাত্মক। দেখেন 96, মাত্র একটা ব্যাকলিংকে আপনার ওয়েবসাইটের ডোমেইন রেডিস কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারবেন। এসইওতে পজিশন কি পরিমাণ পাবে। গিটহাবে আমরা দেখবো এখন, কোথায় দেখবো? গিটহাব। আচ্ছা গিটহাবে কিভাবে ব্যাকলিং তৈরি করতে হয় খেয়াল করেন। গিটহাবে অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট করে নেবেন, গিটহাবে যাবেন, নেক্সট সাইন আপ উইথ গুগল করবেন, করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে গিটহাবে যেটা করবেন, এই প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখানে সেটিংসটা খুঁজে বের করেন। সেটিংস কোথায়? লাভ আবার কোথায়? ও আচ্ছা, এখানে যাওয়ার পরে খেয়াল করেন এই যে দেখেন ইউআরএল। শুধু তাই না, এখানে সোশ্যাল ইউআরএলও দেওয়া যায়, সোশ্যাল ইউআরএলও দেওয়া যায়। এখানে দেখেন গিটহাবে অনেক সহজ, জাস্ট সিম্পলি কি করবেন, কোনো পোস্ট ক্রিয়েট করতে হবে না। দেখেন আমরা জাস্ট কি করব, এখান থেকে ইমেজ দিয়ে যে হোম সেকশন, হোম কই, ওকে এই যে এখানে লিংকটা দিলেন। আর সোশ্যাল অ্যাকাউন্টে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। বায়োতে কিছু একটা অ্যাড করেন এনএসডিএ নিয়ে, যে এনএসডিএ অফিসিয়াল ওয়েবসাইট, ওকে। আচ্ছা এই যে এতটুকু যে কাজ করলেন এটার স্ক্রিনশট তুলবেন না? স্ক্রিনশট তুলতে ভুল করা যাবে? যাবে। আচ্ছা একে অপরকে মনে করাই দিবেন। আচ্ছা দেখেন আমাদের ইউআরএল কিন্তু ইয়া করার পরে আপডেট প্রোফাইলে যদি ক্লিক না করেন কাজ হবে? আপডেট প্রোফাইল, অবশ্যই আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। এবং ফাইনালি আমরা যখন আপডেট করার পরে আমাদের প্রোফাইলে যাব, ধরেন এটা আমার প্রোফাইল, এই যে প্রোফাইল। আচ্ছা লিঙ্কটা কি অ্যাড হয়েছে কিনা দেখেন, এই দেখেন লিঙ্ক, দেখছেন? এটা সহজ না? আমার তো মনে হয় গিটহাবেরটা মনে হয় সব থেকে দ্রুত হলো। লিখে নেন, লিখে নেন গিটহাব প্রোফাইল ব্যাকলিঙ্ক, গিটহাব। আচ্ছা যদি ভুলে যান লিঙ্কটা কিভাবে শেয়ার করবেন, লিঙ্কটা কিভাবে, এই যে ইউজার নেমটা কপি করলেই হবে। আচ্ছা জিজ্ঞেস করতে পারেন যে স্যার এসএসআর যদি অন্য কোনো ব্রাউজার থেকে চেক করে তাহলে কি আমাকে পাবে? অবশ্যই পাবে। কিভাবে পাবে খেয়াল করেন, কেউ যদি এরকম যায় পাবে না? এই লিঙ্ক আপ হয়েছে না? ওকে, তাহলে কয়টা হলো? 14টা। আচ্ছা অ্যাবাউট মি দেখেন, অ্যাবাউট মি দেখেন, অ্যাবাউট মি দ্রুত গতিতে আমরা যাব। অ্যাবাউট ABOUT, অ্যাবাউট মি লিখে সার্চ করবেন। এই যে about.me, গিটহাবেরটা দেখাইলাম, কোথায় ছিলেন? আচ্ছা দেখেন এই যে ভিজিট মাই সাইট, এইখানে ক্লিক করলে আমার ইউটিউব দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে ইমেল দিয়ে থাকবে। কি থাকবে? তার মানে নতুন করে একটা অ্যাবাউট মি তৈরি করতে হবে। কি করতে হবে? নতুন করে একটা প্রোফাইল তৈরি করবে। নতুন করে দেখাবো? আচ্ছা নতুন করে দেখাই, অনেকে আবার ভুল বুঝবে, মনে করবে যে এইখানে দেই। নতুন করে প্রোফাইল তৈরি করবে একটা জিমেল দিয়ে আলাদাভাবে। এটাকে রাখি আর বাকিগুলোকে ক্লোজ। অনেকগুলো ট্যাব হলে ল্যাপটপে একটা সমস্যা হয়, যদি র্যাম কম থাকে। আর এটা কিন্তু আমার আগে ছিল না, এই যে উইন্ডোজের লেটেস্ট ভার্সনটা, উইন্ডোজ 10 অনেক ভালো। ব্যাকডেটেড ভার্সনে যাওয়ার ওয়ে কি? পরে তো আবার নতুন করে ইয়া করতে হয়, মানে আপডেট চাই, ইউজ করতে দেয় না আবার। আপনারা কেউ কি এখনো ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন উইন্ডোজ 10? আপনি কিভাবে? অটো আপডেট তো অফ করা থাকে আমার, তারপরে দেখি অটোমেটিক কি হয়। ও আচ্ছা আচ্ছা, দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে নতুন একটা জিমেল বা ইমেল নিলাম। আমাদের 14টা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাবাউট
অ্যাবাউট মি যাবেন, বাংলাদেশ যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা, এখানে আপনারা অবশ্যই এনএসডি এর জন্য একটা আইডেন্টি তৈরি করবেন। হ্যাঁ, এখানে এই জন্য যেটা করবেন, প্রথমে হচ্ছে গুয়াহাটি থেকে এখান থেকে এই যে লগ ইন থেকে আপনি হচ্ছে গুগলের মাধ্যমে সাইন ইন করুন। কি করবেন? গুগলের মাধ্যমে, মাজেদ ভাই গুগলের মাধ্যমে সাইন ইন করবেন, ঘুমানো যাবে না। হ্যাঁ, মানে অনেকে লেখে না, বললে লেখার সময় নাই। সাইন আপ উইথ গুগল, নট কারেন্ট অ্যাবাউট মি, উড ইউ লাইক টু সে না। ও আচ্ছা আচ্ছা, এইখানে অ্যাবাউট মিটা খালি শুধু ঝামেলা করবে। আচ্ছা, এখানে যদি এই যে সাইন আপ ফেসবুক অ্যাবাউট মি গুগলের মাধ্যমে, আবার ট্রাই করি, দেখি এবার দেখি হয় কিনা। যদি হয় বাজি আপনার টাকা পয়সা অনেক কিপটা মানুষ, বাজি ধরতে সমস্যা কোথায়? আচ্ছা, এনএসডিএ স্কিল, হোয়াটস ইউর নেম? আচ্ছা, আমরা কি দিতে পারি? ধরেন এনএসডিএ অফিসিয়াল, সমস্যা নেই। কার নাম দিচ্ছেন? হোক আপনার নামে এনএসডিএর প্রোফাইল, ঢাকা, লোকেশন ঢাকা, বাংলাদেশ, হোক ঢাকায় থাকে। টেকনোলজি না, আমার একটা হবে এডুকেশন, মিউজিক। আচ্ছা, দিলাম এডুকেশন, ঠিক আছে। এগুলো সিলেক্ট করবে না, যা আছে তাই সিলেক্ট করে হাবি যাবি ডিলিট করে দিয়ে করা যাবে। স্কিপ ফর নাও। এইখানে ছবি দিতে বলতেছে, কার ছবি দিবেন? এনএসডিএস ছবি। এনএসডিএস ছবি আমাদের কাছে আছে না? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন লোগো? আপনি তো আসলেন, লোগো ডাউনলোড করছি সেই রংপুরের ভাষায়। সকালকে কি বলে জানেন? বিয়ানকা, বিয়ানবেলা। আচ্ছা, লুকস গুড, লুকস গুড। আচ্ছা, এখানে খেয়াল করেন কোনটা ভালো লাগতেছে। আপনার কোনটা শোনা হবে না, আপনি এমনি লেট করে আসেন। এই কোনটা ভালো লাগতেছে? কোনটা ভালো লাগতেছে? এটা না, এটা না, এটা 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বারটা দিলাম। আচ্ছা, এখানে কি লিঙ্ক দেওয়া যাবে এই মুহূর্তে? আচ্ছা, আমরা একটা কালার চুজ করি, কোনটা কালার? আচ্ছা, এটা কালারের সঙ্গে যায়, এটাই যায়, এটাই যায়। পার্পলটাই তো নাই এখানে। আচ্ছা, দিলাম পার্পল, আমার পছন্দের কালার। হেল্প মি চুজ এ নিউ ডোমেন। এই যে দেখেন, আই ওয়ান্ট টু কানেক্ট অ্যান এক্সিস্টিং ডোমেন, আর হেল্প মি চুজ এ নিউ ডোমেন। পার্থক্য কি? নিউ ডোমেন মানে হচ্ছে যে নতুন একটা ডোমেন তৈরি হবে, আর যদি আপনার অলরেডি কোনো ডোমেন থাকে সেটা মাত্র। আমরা যদি নিউ ডোমেনে যাই, আপগ্রেড করতে বলবে, কন্টিনিউ ফ্রি পেজ, দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন নেক্সট, এইখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আলতু ফালতু জিনিস চাচ্ছে, তার মানে আমাদেরকে পেমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেমেন্টের দিকে যাব না? তাহলে কি করতে হবে? আচ্ছা, এখানে ব্যাক করার অপশন কোথায়? ব্যাক করার অপশন কোথায়? এদিকে। আচ্ছা, আই ওয়ান্ট টু কানেক্ট অ্যান এক্সিস্টিং ডোমেন। এইখানে ইন্টারনেট এক্সিস্টিং ডোমেন, এই যে কন্টিনিউ উইথ এ ফ্রি পেজ, এটা সিলেক্ট করবেন। কি ব্যাপার? এই যে ফ্রি পেজ, ওকে। এই যে about.me এর পরে কি লিখবেন বলেন দেখি? NSDA কি লিখবেন? ও অলরেডি দিছে NSDA অফিসিয়াল, মানে এটা অ্যাভেলেবেল আছে। তো আমি নিলে কিন্তু আর পাবেন না। কি লিখবে? NSDA অফিসিয়াল 24 বা বিডি, কিছু একটা চেঞ্জ করবেন। হ্যাঁ, চেঞ্জ করে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, আর ইউ এ রোবট? প্রমাণ করেন আপনি মানুষ না অমানুষ। হ্যাঁ, এখান থেকে খেয়াল করেন কি বলতেছে, যে রিকোয়ার এ ওয়াল প্লাগ টু অপারেট। দেয়াল দিয়ে অপারেট করা হয় কোনগুলোকে? দেয়াল দিয়ে অপারেট করা হয়, মানে দেয়াল, ওয়াল
ওয়ালের মধ্যে রাখা যায় না? এই যে এটা চিনেন, আমরা পড়াশোনা করছি এটা দিয়ে। আপনারা পড়ছেন সিরিয়াসলি? কারণ আমরা আদিম যুগের মানুষ। আচ্ছা দেখেন এখানে কি ব্যাপার, এটা অপারেট করা যাচ্ছে। আচ্ছা দেয়াল দিয়ে অপারেট করা যায়, দেয়ালের মধ্যে এটা রাখা যায়। এগুলো কি দেয়াল দিয়ে দেয়ালে রাখা যায়? আচ্ছা এটা কি, এটা কি হচ্ছে মানে ওই টোস্ট, এটাও কিন্তু দেয়াল দিয়ে অপারেট করা যায়। তাহলে এটাকে আমরা ধরি, এই যে এটাকে দেয়াল দিয়ে অপারেট করা যায় হয়েছে। না আমি তো বলে দিয়েছি যে ওনার মতো স্টুডেন্ট আমি না, ওনার কপাল ভালো, যে অ্যাসেসমেন্ট পর্যন্ত যাইতে পারতেছে। নেক্সট। আচ্ছা এখানে দেখেন জাতীয় উন্নয়ন কর্তৃপক্ষের হাবিজাবি এগুলো কিন্তু চলে আসছে। এখন আসেন আমাদের যেটা দরকার, ইমেল সিগনেচারের দরকার নেই। ফিচার কন্ট্যাক্ট মি পুরো, এগুলো পুরো ভাষণের জন্য এটা স্টার্টেড। আচ্ছা এইখানে আমাদের যেটা দরকার এখন, কি দরকার কে বলতে পারবে? অ্যাড ইউর পেজ লিঙ্ক টু ইউর ইমেল সিগনেচার, পুট ইউর পেজ লিঙ্ক অন ইউর অনলাইন প্রোফাইল, অ্যাড এ কাস্টম ডোমেইন টু ইউর পেজ। কোনটাতে আমরা লিঙ্ক দিব? কোনটা? এইটা? তাই এটা তো হলো অ্যাবাউট মির লিঙ্ক, এটা অ্যাসেসরকে দিব, ওইটা লিঙ্ক না। এই যে অ্যাড ইউর পেজ লিঙ্ক, এই যে অ্যাড ইউর পেজ লিঙ্ক ইন অল ইউর অনলাইন প্রোফাইল, এই যে এখানে যাবেন, এইখান থেকে কপি লিঙ্ক। আচ্ছা এটাতে ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের এনএসডিএল আছে, এটা আমরা মেক করবো। এটা তো লিঙ্ক না, আমাদের হচ্ছে ওয়েবসাইটের জন্য যে লিঙ্কটা তৈরি করবো আমরা ব্যাক এখানে দিব, সেটা কোথায়?